আজকে বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমান, একই ঘরে ঘুমান, দুইজনের মাঝে ফাঁক রাখবেন না। বিজ্ঞান বলতেছে যারা বিবাহিত মানুষ ঘরের থেকে যখন বাহিরে যায়, যাওয়ার সময় যদি একে অপরকে বুকে জড়িয়ে ধরে যেতে পারে, তারা যেমন ব্যাটারিতে চার্জ দিয়ে আমরা সকালবেলা বাড়ির থেকে মোবাইলটা বের করে নিয়ে যায়, সারাদিন ওই চার্জে যেমন ব্যাটারি চলে, আবার সন্ধ্যাবেলা যেমন চার্জে লাগিয়ে দেই, স্বামী স্ত্রী একে অপরের জন্য তেমনিভাবে চার্জার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহেব ঘুমিয়ে আছে আর ভাবি সাহেবা সকালবেলা বাচ্চার হাত দুটো ধরে নিয়ে স্কুলের মধ্যে চলে গেছে। যায় স্বামী স্ত্রীর মধ্যে কেমন যেন একটা ভাটা পড়ে গেছে সম্পর্কের ভিতরে। আরো কয়েকদিন আগে, একদিন পরেই সিরাজগঞ্জের মধ্যে ট্রেনের 9টা বগি লাইনচ্যুত হয়ে পড়ে গেছে। আপনাদের জানা আছে না নাই ভাইয়ের আমার? 9টা বগি ট্রেনের লাইনচ্যুত হয়ে যে পড়ে যায়, ওই ট্রেনের ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার আছে না নাই? ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ইমানদার নাই। ওই ইঞ্জিনিয়ার যদি ইমানদার হতো, ইমানের সাথে দায়িত্ব পালন করলে কই দুর্ঘটনাগুলো ঘটতো? আমার জয়পুরহাটের পাশে দিয়ে ট্রেনের লাইন আছে, মাঝে মাঝে দেখা যায় নাটগুলো বিক্রি করে খায় আর ওই জায়গাতে বাঁশের খিল দেয়। আমাদের এই যে প্রতিবেশী যে টাঙ্গাইলের ভিতরে বিয়ের মাত্র 13 দিন পরে জামাই শাশুড়িকে নিয়ে সংসার শুরু করেছে না বেটি? আজ 4-5 এর সন্তানগুলোর হাতে বড় বড় মোবাইল ফোনে তুলে দিচ্ছেন আপনি। ছেলে কি করে, মেয়ে কি করে, কোন দিকে যাচ্ছে, কেন চোখের নিচে কালো কালো দাগ পড়ে যাচ্ছে, কেন দিনের পর দিন তার পাছাটা শুরু হয়ে যাচ্ছে। আপনি কেমন বাবা, আপনি কেমন মা, একবারও আপনি দৃষ্টি দেখতেছেন না, খেয়াল করতেছেন না। এটা বাপ আর মা নয়, বাপ মা নামের কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? ছাতা ধরে স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা আড্ডা মারে, শীতের দিনে ছাতা ব্যবহার করতেছে। তার মানে যারা বোঝার তারা বোঝেন, বাকি যাদের বোঝার দরকার নেই তাদের বোঝারও দরকার নেই। যে যত ফর্সা তাকে নিয়েই তত সমস্যা, যে যত কালো তার পোশাক দেখবেন তত মোটামুটি একটু হলেও। হারামজাদা ছেলে যদি বাপকে ধরে মারে, তা আমি তো দেখি বাপেরই দোষ। কে তুই বিজর মা জন্ম দিছি কারে? আরে সামনে প্লেট দিয়ে বসায় রাখছেন, তার মানে ভিক্ষা করার জন্য তো বসায় রাখছেন। আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসলো, ও এখনো বউকে কাছে পেল না, আর আপনারা দরজার মধ্যে নিয়ে সমানে কি করতেছেন? নতুন বউ সুন্দরী মানুষ মাথা নিচু করে আছে, আর আশেপাশে নানি দাদিরা এসে দেখো দেখো আমার নাতি বউ একেবারে চাঁদের চাইতে সুন্দরী, সমানে দেখতেছে আর করছে দোস্ত তুই একটা মাল বিয়ে করছিস রে। যে কয়জন ভিজা সুফিগিরি আর দরবেশগিরি করছে যে হুজুর এগুলো একটা কথা হলো কোরআনের মাহফিলে, এরাই এই পাপগুলো বেশি করে, তার জন্য চামড়ার মধ্যে জ্বরে। কথা বলুন ঠিক কিনা? মোবাইলের মধ্যে নোংরা নোংরা ছবি দেখবেন, আর ছবি অনুযায়ী আপনি আপনার স্ত্রীর সাথে মিলামেশা করবেন। ইসলাম এটা সাপোর্ট করে না। আমার নবী ডাকতে বলেন, আয়েশা দিনের বেলা যেগুলো আমি করি সেগুলো যেমন আমার উম্মতের জন্য দিনের সুন্নত, ও আয়েশা তুমি আমার উম্মতকে বলে দিও রাত্রিবেলা তোমাদের সাথে যে ব্যবহার করি, আমার রাতের ব্যবহারগুলো তেমনিভাবে আমার উম্মতের জন্য সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার পৃথিবীটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, মানুষ পাপের প্রতিযোগিতা শুরু করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি খাচ্ছে, বিড়িখোর কয়েকদিন পর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেটখোর কয়েকদিন পর আবার মশলা বের করে গাঁজা ঢুকাচ্ছে, গাঁজাখোর আরও কয়েকদিন পর ফেনসিডিল শুরু করতেছে, ফেনসিডিলখোর কয়েকদিন যেতে না যেতে হিরোইনে উন্নতি নিচ্ছে, হিরোইনখোর আবার বাবা খাওয়া শুরু করছে, ইয়াবা খাওয়া শুরু করতেছে। আমার মা বোনগুলো সভ্য ভদ্র সম্ভ্রান্ত সাজার জন্য মোটা কাপড়গুলোকে ছেড়ে দেওয়া পাতলা, এর চাইতে আরও পাতলা, তার চাইতে আরও বেশি পাতলা। এখন যে যত পারতেছে কাপড় চোপড় চিপতেছে, ফাটতেছে, কাটতেছে আর ছাঁটতেছে, নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে সমানে জাহান্নামের দাওয়াত দিতেছে আর দেখাইতেছে, নিজেকে দামি আর সম্মানী ভদ্র মনে করছে। কথা বলুন ঠিক কিনা? যে মুহূর্তের সম্বন্ধে আমার নবী বলেছেন জ্বলন্ত একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ, কিন্তু তার চাইতে কঠিন ঈমানের উপরে টিকে থাকা। এই মুহূর্তটা তেমনই একটা মুহূর্ত, যেই মুহূর্তে বসে প্রসাব করলে, সুন্নত তরিকায় প্রসাব করলে নাকি ব্যাকডেট বোকা, আর কুকুরের তরিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করলেই নাকি সভ্য আর ভদ্র। যে মুহূর্তে শরীর ঢাকা পোশাক পরলে নাকি জ্ঞান নাই, বুদ্ধি নাই, এটা আনসোশাল, ইউজলেস, বোকা। আর শরীর বের করে ইজ্জত দেখাইতে পারলে নাকি সভ্য ভদ্র আপগ্রেড। যেই মুহূর্তে সত্য কথা বললে কোনো বুদ্ধি নাই, বোকা মানুষ। আর মিথ্যা কথা বলতে পারলেই নাকি চালাক আর মহাজ্ঞানী হওয়া যায়।
সেই পাপ আর পাপাচারের মুহূর্তে আপনাকে আমাকে পাপ থেকে বাঁচাইছেন কে? আমরা কোনো পাপ করতেছি? কত মানুষ টিভি, ছবি, গান, নাটক, বাদ্য বাজনা, পাপ, পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, ইস্টা, জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, পাখি, আরো যে কত কি আছে। শুধু এই পাপ আর পাপ, পাপ নিয়েই নাড়াচাড়া। যে মালিক আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন তাকে আর একবার ধন্যবাদ জানানোর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নাই। আমার নবী বলেছেন এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। ভাইজান, এখানে যদি ঢোলে বাড়ি পড়তো এর চেয়ে 4 গুণ মানুষ হয়ে যেত। যারা আসতো তারা কিন্তু আজকে আসে না। ঢোলে বাড়ি পড়লে আসে, কিন্তু কোরআনের মাহফিলে আসে না। মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান আসলে আসে, ওলামা হজরত আসলে আসে না। গানের আওয়াজ কানে গেলে তাদের মির্গির ব্যারাম শুরু হয়ে যায়। ঢোলের আওয়াজ কানে গেলে তারা পাগল হয়ে যায়। দড়ি দিয়ে বেঁধে আটকানো যায় না। আমার মনে হয় জিঞ্জির দিয়ে বেঁধে রাখলেও জিঞ্জিরকে দাঁত দিয়ে কেটে ফেলবে অথবা ছিঁড়ে ফেলবে। গানের জন্য এত পাগল, কিন্তু কোরআনের জন্য তারা আসতে পারে না, বসতে পারে না। তার মানে তাদের কপাল ভালো, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না বলে তারা কোরআনের মাহফিলে আসতে পারেন। আমাদেরকে মরার আগেই আল্লাহ জান্নাতের ভিতরে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা এখন কোথায় আছি বলুন না? বলুন বলুন, কোথায় ভাই? কোনো সন্দেহ আছে? এক চুল পরিমাণ সন্দেহ নাই। যদি জান্নাতের বাগান নাই হতো তাহলে জাহান্নামী মানুষগুলো তো আসতে পারতো, সুদখোর ঘুষখোরগুলো তো আসতে পারতো। আপনারা কি গেটে চেক করতেছেন যে কোনো সুদখোরকে দেওয়া হবে না ঢুকতে, ঘুষখোরকে দেওয়া হবে না? তারা আসে না, তার মানে তারা জান্নাতি নয়। এইটা জান্নাতের বাগান, তার জন্য ওরা ঢুকতে পারে নাই। আর আমাদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছেন বলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, ঢুকতে পেরেছি। যে মালিক আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছেন তার কাছে আরো একবার শুকরিয়া আদায় করে নেই, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা প্রতি সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আজকে আলোচনা শুরুতে আমরা একটা শিরোনাম বের করে নেই যে কি কার উপরে আলোচনা শুনব। আমরা যে আলোচনাটা শুনবো তার নাম হলো ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা, ব্যাপক অর্থ ভালোবাসা। এই পৃথিবীতে যেদিকে তাকাবেন, আপনি যদি সত্যি ভালোবাসার মন নিয়ে তাকান, ভালোবাসা ছাড়া দুনিয়াতে কিছুই আছে? কিছু? জমিনকে ভালোবেসে আসমান পানি দেয়, ঘাসকে গাছকে ভালোবেসে জমিন আবার রস দেয়। আর মা বাবার ভালোবাসার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। এই পৃথিবীতে যত নিয়ামত পেয়েছি সব আমাদেরকে ভালোবেসে দান করেছেন কে? এই ভালোবাসার জন্য আমরা আজকে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে ভালোবাসা দান করুক, কিন্তু ভালোবাসা যেন সুন্নত তরিকায় হয়। সবাই বলুন আমিন। ভালোবাসা বলতে পাখির বাসা এই ভালোবাসা না, আর শহরে বড় বড় বিল্ডিং যে বাসা দেখা যায় সে বাসাও না। আমরা বলতে চাই ভালোবাসা যেটা কলিজার ভিতরে থাকে, মনের ভিতরে থাকে, যেটা একটা জান্নাতি নিয়ামত। আমাদের মনের মধ্যে ভালোবাসা দান করেছেন কে? আল্লাহ। আমাদেরকে ভালোবাসা শেখানোর জন্য বিশ্বনবী দান করেছেন কে? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাবা মা সন্তানকে ভালোবাসে। কোথাও দাওয়াত খেতে গেছে, দেখবেন একটা মিষ্টি দিলেও পারো টিস্যুর মধ্যে জড়ায়া পকেটের মধ্যে নিচ্ছে। ওনার কি পেটে জায়গা ছিল না? উনি কি খেতে পারতেন না? কিন্তু না, তার কাছে সন্তানের ভালোবাসা অনেক বেশি। টাকা নেয়, কিনতে পারেন না, কিন্তু ওই জন্য মিষ্টিটুকু পকেটের মধ্যে নিয়ে সন্তানের মুখে উঠায় দেয়, তুলে দেয়। এই মায়ের, এই বাবার কলিজার মধ্যে ভালোবাসাটুকু দান করলেন কে? আল্লাহ। মা বাবাকে ভালোবাসবো, কিন্তু মা বাবাকে যিনি সৃষ্টি করেছেন তাকে তার চাইতে বেশি ভালোবাসবো। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নদী পার হচ্ছিল মা, বাবা এবং ছেলে। নদী পার হতে গিয়ে নদীটা ডুবে গেছে। আপনার সম্ভবত এটা ওই পিরোজপুর এলাকায়। তো প্রচণ্ড স্রোত, মা বোরকা পরে আছে, ডুবে যাচ্ছে। বাবা তো কোনো মতন জীবন নিয়ে বাঁচাচ্ছে, কিন্তু ডুবে যাচ্ছে। তারপর বাচ্চাটাকে উঁচু করে ধরছে। দেখতেছে যে আর উপায় নাই, স্রোতে পড়ে গেছে, একবার চক্করে পড়ে গেছে। তো স্বামীকে শুধু বলছে, আমাকে বাঁচানো সম্ভব নয়, তবে আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি কোনো মতো নিয়ে যাও। বাবা কোনো মতন হাত আগাইছে, মা ঠেলে দিয়েছে বাবার হাতে, আর মা এর মধ্যেই তলিয়ে গেছে।
কিছুক্ষণ পর দূরে গিয়ে ভেসে উঠেছে। মাকে নিয়ে এসে মাটি দেওয়া হলো। যে মা নিজের জীবনকে সন্তানের জন্য কুরবানি করে দিল, বলুন তো ওই মায়ের কাছে এই ভালোবাসাগুলো দান করেছেন কে? আমার আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে তিনি বলেন, আমার কাছে 1000 ভাগ, 1,00,000 ভাগ, 1 কোটি ভাগ ভালোবাসার ভিতর থেকে সামান্যতম ভালোবাসা দিয়া গোটা দুনিয়া বানাইছি। এই ভালোবাসা আদম আলাইহিস সালাম পেয়েছে, এই ভালোবাসা দুনিয়ার শেষ মানুষটাও পাবে। এই ভালোবাসা গাছের মধ্যে আছে, এই ভালোবাসা মাছের মধ্যে আছে, এই ভালোবাসা একটা পাখির ভিতরে আছে। তার জন্য মা পাখিটা নিজের মুখের খাবারটা ঠোঁটের মধ্যে নিয়ে সন্তানকে খাওয়ায় দেয়। সমস্ত ভালোবাসাকে 1000 ভাগ করে 1000 ভাগ করে 1000 ভাগ করে 999 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়া 1 ভাগ ভালোবাসা দিয়া গোটা দুনিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনি বসবাস করব, এই জন্য জমিনটাকে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। আমরা সামিয়ানারকে টেঙে দেখেছি, আমাদের সামিয়ানার জন্য খুঁটি আছে না নাই? খুঁটি যদি না থাকে সামিয়ানা থাকবে? আমার ভাইয়েরা, একদিক থেকে বলতে গেলে এই দুনিয়া এবং আসমান জমিনের মধ্যে যেগুলোকে খুঁটি বলা হয় তারা হলো আল্লাহওয়ালা। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে কিয়ামত ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন ব্যক্তিও আল্লাহ বলনাওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই সামিয়ানাকে ধরে রাখার খুঁটি হলো এই যে দেখতে পাচ্ছি এগুলো, আর এই দুনিয়াকে টিকিয়ে রাখার খুঁটি হলো আল্লাহ বলনেওয়ালা। সুবহানাল্লাহ বলুন। জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। যখন বৃষ্টি আসে, বৃষ্টির পানিগুলো বদনার লল দিয়ে যেমনি ঢেলে দেওয়া হয়, তেমনি যদি ঢেলে দেওয়া হতো যেখানে পড়তো সেই জায়গাটা গর্ত হয়ে যেত। বিল্ডিংয়ের উপরে পড়লে বিল্ডিংটা ধ্বংস হয়ে যেত। কোন মানুষের উপরে একবারে যদি পানিগুলো ঢেলে দিতেন, আল্লাহ তাআলা লোকটা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। কত বড় দয়ার আল্লাহ! দয়া করে ফেরেশতার মাধ্যমে দিয়া চালুন দিয়া চেলে চেলে আমাদের জন্য দুনিয়ার মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জমিনে আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, তাল গাছে তাল, তিতল গাছের টক, আমার ভাইয়েরা লিচু গাছের মধ্যে কত মজা। একই জমিনে 1000 রকমের খাবারের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার জন্য সুন্দর হাত, সুন্দর পা, সুন্দর চেহারা, জায়গা মতন 2টা চোখ, সিস্টেম অনুযায়ী না, তারপর মুখ দান করলেন। মুখের ভিতরে স্তর বা স্তর এক একটা স্বাদ নেওয়ার জন্য পর্দার সিচুয়েশনের ব্যবস্থা করে দিলেন। এই মোবাইলে কতগুলো ক্যামেরা আছে, কিন্তু আল্লাহ এমন এক স্পেশাল ক্যামেরা দিয়েছে, লালকে লাল দেখা যায়, কালোকে কালো দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মোবাইলের সিম কার্ড, এখন মোবাইলের মধ্যে মেমোরি কার্ড বের হয়েছে 128 GB এর চাইতেও বেশি, কিন্তু আনলিমিটেড মেমোরি কার্ড আল্লাহ তাআলা আমাদের মাথার মধ্যে দান করে দিয়েছেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই চোখ দুটো সংরক্ষণ করব, তার জন্য চোখের উপরে পর্দা নামক শাটারের ব্যবস্থা করে দিয়েছেন। এতগুলো নিয়ামত যিনি লালন পালন করতেছেন, সুতরাং ভালো যদি বাসতেই হয় সর্বপ্রথম ওই ভালোবাসা আল্লাহর জন্য বান্দার পক্ষ থেকে হওয়ার দরকার আছে না নাই? আপনি আল্লাহকে ভালোবাসবেন, সেই জন্য আপনি খালি বলবেন আই লাভ ইউ আল্লাহ, আমি তোমারে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার নাম দিয়া কেউ দেখবেন মাজারে গিয়া গাঁজা খায়। আল্লাহকে ভালোবাসার নাম দিয়া কেউ দেখবেন 6 মাস ধরে গোসল পর্যন্ত করে নাই। আল্লাহকে ভালোবাসার নাম দিয়া কেউ দেখবেন বিয়াহ পর্যন্ত করে নাই। আল্লাহকে ভালোবাসার নাম দিয়া কেউ দেখবেন 1 তারা 2 তারা বাজায়। আল্লাহকে কেমনে ভালোবাসবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহকে ভালোবাসার ফর্মুলা আল্লাহ তাবারক তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তার মানে আমরা যদি আমাদের আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনি যদি এই আলোটাকে জ্বালাইতে চান, আলোর মধ্যে ঠোকাঠুকি গুতাগুতি পিটাপিটি কিলাকিলি করে লাভ নাই। একটা সুইচ আছে, সুইচের মধ্যে টিপা দিয়ে দিবেন, আলো জ্বলে উঠবে। সুইচে টিপা দিবেন, আলোটা কমে যাবে, আলোটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আরশে আজিমে থাকি,
আমাকে যদি তারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে। আল্লাহকে ভালোবাসতে চাইলে সুইজ নামক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কথা কি বোঝা গেছে? আলো যদি জ্বলে অন্ধকার পালায়া যায়, আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। সুইচে টিপা দিব, আলো জ্বলবে, আলো জ্বললে অন্ধকার এমনি দূর হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়ে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলে ভালো হতো না ভাই? কি সুন্দর সিস্টেম। আল্লাহকে ভালোবাসতে হইলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, নবীজিকে ভালোবাসার জন্য গত কয়েকদিন আগে 12ই রবিউল আউয়াল গেছে না, যায় নাই? আমরা দেখেছি অনেকেই গেট বানিয়েছে, আমরা দেখেছি অনেকেই মিছিল করেছে। আমরা পাকিস্তানে দেখেছি বিশাল বড় কেক বানাইছে, কেক, এরপরে আগরবাতি জ্বালাইছে। পীর সাহেব হাতের মধ্যে বড় ধরনের একটা চাকু লইয়া হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির ভালোবাসার শানে তারা কেক কেটেছে। কেক কাটবো নাস্তিকদের তরিকায়, মুনাফিকের তরিকায়, মুরতাদের তরিকায় না? এই ভালোবাসাটাও নবীজির সুন্নতের তরিকা আছে না? না আমার ভাইয়েরা, খুব খেয়াল করুন। আমার নবী আজ থেকে 1000 বছর পূর্বে নবীজি তার হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সেই যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমি নবীর সঙ্গে সেই আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। কত সহজ বিধান। আল্লাহকে ভালোবাসতে হইলে নবীজিকে, নবীর সুন্নতগুলোকে আমল করতে হবে। যদি করতে পারি আল্লাহ ভালোবাসা দিয়ে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি। নবীজিকে ভালোবাসতে হলে সুন্নতগুলো আমল করতে হবে। আর সুন্নতগুলো যদি আমল করতে পারি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা নবীর উম্মত, আমাদেরকে আদায় করতে হবে নবীর যে সুন্নত। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা যতই নবীর উম্মত দাবি করুক এটাও নবীর উম্মত হতে পারবে। নবীর মতে পানি খাও, নবীর মতে হাঁটো, নবীর মতে কথা বলো, নবীর মতেই তুমি হাসো, নবীর মতে বিয়ে করো, নবীর মতে সংসার করো, নবীর মতে ঘুমাও, নবীর মতে ঘুম থেকে জাগ্রত হও, নবীর মতে নামাজ পড়ো, নবীর মতে রোজা করো, নবীর মতে ব্যবসা করো, নবীর মতো চাকরি করো, নবীর মতে সংসার করো। নবীর মতে যদি জীবন করতে পারো তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগি আমার আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জন্ম থেকে যদি তাকাই, জন্মের মধ্যে নবীজির সুন্নত আছে। যখন একজন সন্তান দুনিয়াতে আসবে, আসার পর ডান কানে আজান, বাম কানে একামত দাও, এটা কার সুন্নত? ভাই বলুন না কার সুন্নত? আমার নবীজির সুন্নত। আপনি যখন ডান কানে আজান দিলেন, এই ডান কানে টিকা দেওয়া হলো, ভ্যাকসিন দেওয়া হলো। বাম কানে যখন একামত দেওয়া হলো, বাম কান টিকা দেওয়া হলো, ভ্যাকসিন দেওয়া হলো, আপনাকে জানিয়ে দেওয়া হলো আপনার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। সামনে খালি কিসের নামাজ বাকি? কোন নামাজের আজান একামত নাই? বলুন না ভাই। আজান একামত নাই, কারণ এটা জন্মের পর হয়ে গেছে। এখন খালি নামাজটুকু বাকি আছে। আজান আর একামতের মধ্যে লম্বা সময় অতিক্রম করা যায়। আজান হওয়া, একামত হওয়ার পর পর নামাজ আদায় করতে হয়। তার মানে আপনার জন্মের মধ্যে দিয়াই বিশ্ব নবীর সুন্নত আদায় হয়ে যাচ্ছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন ছোট্ট বাচ্চা, এই বাচ্চার মুখে এখন কেবল খাবার শিখেছে। নবীজির জামানায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভূমিষ্ঠ হলে মায়েরা বাবারা কোলের মধ্যে নিয়ে বিশ্ব নবীর কাছে যেতেন, নবীজির কোলের মধ্যে তুলে দিতেন। আল্লাহর হাবিব মিষ্টি খেজুরগুলো চাবায়া চাবায়া বিশ্ব নবী তার বরকতি জবানের লালা সহকারে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। ওই জবান যেন জান্নাতি জবান হয়ে যেত। সুবহানাল্লাহ।
এই জামানায় আপনার আমার জন্য সুন্নত হবে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, হক্কানি যারা উলামা ইকরাম আছে, আল্লাহর ওলি আছে, যেমন আমাদের এই এলাকার মধ্যে মোলাম গাড়ি পিসা হুজুর আছে না নাই? বগুড়া জামিল মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস হুজুর সাহেবরা আছেন না নাই? সম্ভব যদি হয় ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে যাবেন, তাদের কাছে সুন্দর করে নামটা রাখায় নিবেন। ওদের বরকতি জবান, যেই জবানে মিথ্যা কথা বলে না, যেই জবানে গীবত করে না, যেই জবানে শিকায়ত করে না, যে জবানে কোনোদিন হারাম খায় না, যে জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যে জবান সব সময় দরুদ শরীফে জিন্দা থাকে, যে জবান সর্বসময় আমার আল্লাহকে ডাকে, ওই জবানের বরকতি লালা সহকারে আপনার সন্তানের জবানে যখন উঠায়া দিবেন, আপনার সন্তান মরার আগের দিন পর্যন্ত বরকতি জবান নিয়ে দুনিয়াতে থাকতে পারবে। আমাদের বাচ্চাগুলো ক্লিনিকে হয়, জন্মের পর আজান একামতের খবর সিরিয়ালে তো ঢুকাইছে 20টা, ওটা যেতে দিবে নাকি? আজকে দুরবস্থাটা কেন এরকম? মানুষগুলো বেয়াদব হয়ে যাচ্ছে কেন? গোড়াতেই প্রবলেম। জন্মের পর আজানও নাই, একামত নেই। আর পরে বাচ্চা খেতে শিখলো, ভালো কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক নাই। আমার ভাইরা, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো, এই বাচ্চাটাকে দ্বীনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? বাচ্চা আপনার ছোট, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই জন্য বাচ্চাকে কাপড় পরিয়ে রাখো, এই জন্য বাচ্চাকে সিস্টেম করে সময় মতন 6টা টিকার কোর্স মেনটেন করো। কি যেন টিটিনাস টিকা, এরপরে এই টিকা সেই টিকা, 6টা টিকা আছে না নাই? মুরব্বী দেখবেন বড় বড় দাগ হয়ে গেছে, আর এখন যাদের দেওয়া হচ্ছে তাদের অত বড় দাগ হয় না, কারণ এটাকে আপগ্রেড করা হয়েছে, এটাকে আরো অত্যাধুনিক করা হয়েছে। ও বন্ধু, তুমি তোমার সন্তানকে টিকা দেওয়া নিচ্ছ যাতে করে সন্তানকে মরার আগ পর্যন্ত 6টা রোগে অ্যাটাক করতে না পারে। আমি আপত্তি করব না, আপনি আপনার সন্তানের নিরাপত্তার জন্য টিকা দিতেই পারেন। তার চাইতে বড় নিরাপত্তার জন্য আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? আমরা খালি বলি আব্দুল কাদের জিলানী, তিনি নাকি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ ছিল কি না তা নিয়ে আমার আলোচনা করার বিষয় না, কিন্তু আমি যতটুকু জানি আব্দুল কাদের জিলানীর মা ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। সকাল সন্ধ্যা রাত তারা দুপুর বুকের থেকে দুধ পান করাইতেন, ঘুম পাড়াইতেন, সর্বসময় কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। মায়ের ঠোঁটে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে হযরতে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনকে মুখস্থ করে ফেলেছিলেন। ওস্তাদজি সবক দিয়েছিলেন, প্রথম দিন আউযু বিল্লাহ বিসমিল্লাহ, দ্বিতীয় দিন যেমনি সবক শুনতে চেয়েছে, এক বৈঠকে 2 সিস্টেমে 9 18 পারা কোরআনুল কারীমকে হেফজ শোনায়া দিয়েছে। আমাদের মায়েরা কিরণমালা কটকটি পাখির জিন্দেগিতে হাফেজ, ওরা আয়েশা সিদ্দিকা, ফাতিমাতু জোহরা, খাদিজাতের মতন না। আমার মায়েদের পেটে বাচ্চা আসলে এই বাচ্চা পেটের মধ্যে নিয়ে নাটকের বই, গানের বই, টিভি, সিনেমা, তারপরে সিরিয়াল মেনটেন করা শুরু করে। অথচ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, যখন পেটের মধ্যে সন্তান আসে ওই মুহূর্তে যদি মা কষ্ট করে নামাজ পড়ে, নরমাল সুস্থতার মুহূর্তে 2 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, অসুস্থতার মধ্যে পেটের মধ্যে সন্তান নিয়া 2 রাকাত নামাজ পড়লে এই 2 রাকাত তখনকার 70 রাকাতের সমপরিমাণ। আপনি খেতে পারছেন না, একটু যদি আপনি যদি সুন্দর করে কষ্ট করে যদি একটু রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলা আরো সওয়াব দান করবেন। পেটে সন্তান নিয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। ও কলিজার টুকরা ভাইয়েরা, বলুন তো দেখি, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে কি পেটের সন্তানের উপরে কোরআনের প্রভাব পড়ে কি পড়ে না? আপনি যদি ধোঁয়ার পরিবেশে থাকেন, ধোঁয়া দিয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চায়, ধুলার পরিবেশে থাকলে ধুলা দিয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চায়, আতরের পরিবেশে যদি থাকেন, ফুলের বাগানের মধ্যে যদি থাকেন, ফুলের সৌরভে হৃদয়টা হাসি খুশিতে বুলবুল হয়ে যেতে চায়। পেটে সন্তান নিয়া মা যদি আল্লাহর কোরআন পড়ে, ওই কোরআনের প্রভাবটা মা সন্তানের পেটের মধ্যে পড়ে, পেটের থেকেই আল্লাহওয়ালা সন্তান দুনিয়ার মধ্যে আসতে শুরু করে দেয়। মা দুধ পান করাচ্ছেন, সোফা সেটে বসে সন্তান দুধ পান করছে, আবার মাঝে মাঝে ছোটবেলার থেকে টিভি দেখতেছে, ছবি দেখতেছে। এখনকার ডিজিটাল জামানা, আমাদের বাচ্চা কাচ্চা খালি দেখবেন মোবাইলের পাগল। এই যে বড় বড় মোবাইল ফোন, কত যে গেম বের হয়েছে রে বাবা,
এই জিনিস যত ছোট বোঝেও তেমন ছোট না। বুড়া মানুষ দাদুরে দেখেন কিছু বুঝবে না, আর নিয়ে আসেন 6 বছরের বাচ্চা, দেখেন কোন আগানি সব টেবিল। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য আপনাকে আমাকে মোবাইল থেকে সন্তানগুলোকে দূরে রাখতে হবে, কারণ মোবাইলের মধ্যে ভালো আছে খারাপও। ভালোগুলো যখন বুঝতে শিখবে তখন তাদের হাতে মোবাইল দিতে হবে, যতক্ষণ পর্যন্ত ভালো বুঝতে শিখে নাই ততক্ষণ পর্যন্ত তাদের মোবাইল হাতে দেওয়া যাবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার সিস্টেম হতে হবে নবীজির সুন্নত তরিকায়। সন্তান দুনিয়াতে এসে কথা বলতে শিখেছে। আপনার সন্তানকে আগে স্কুলে নয়, কেজিতে নয়, কিন্ডার গার্ডেনের মধ্যে নয়, কেজি স্কুল তো এখন নতুন এক যন্ত্রণা শুরু করে দিয়েছে। কে বলেছে কেজি স্কুলে বাচ্চাদের পড়াইতে নিয়ে যাওয়া হয়? বাচ্চাদের পড়াইতে নয়, কেজি স্কুলে এখন বাচ্চাদের মায়েদের আড্ডার কারখানা। কালকে মোকামতলা চলেন আমার সাথে, আমি দেখাবো। এ কি অবস্থা গো, খালি খেতা সিলাই করে। উরি বাবা রে বাবা, খেতাতে আছে হুজুর আমার। খেতার ভিতর দিয়ে আরো অনেক কথা, সব কথা বলা যাবে না। সাহেব ঘুমিয়ে আছে, আর ভাবি সাহেবা সকালবেলা বাচ্চার হাত দুটো ধরে নিয়ে স্কুলের মধ্যে চলে গেছে। এই যে শুরু হলো মোবাইল টিপাটিপি, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, এই করতে করতে এখন ঘরের ভালোবাসা কেজি কিন্ডার গার্ডেনের ওই স্কুলের বারান্দা দিয়ে কোন দিকে যে গেছে আর খুঁজেই পাওয়া যায় না। এই উঠতেছে 9টায় 10টায়, ভার্সিটিতে যায় না, কলেজে যায় না, চাকরিতে যায়। স্বামী স্ত্রীর মধ্যে কেমন যেন একটা ভাটা পড়ে গেছে সম্পর্কের ভিতরে। কিছুদিন আগে একটা এই যে দিনাজপুরের ঘটনা, কেজি স্কুলের মধ্যে ওই ছোট বাচ্চারা পড়াইতে নিয়ে যায়, তো হঠাৎ করে একটু এদিক সেদিক ছেলে পেলে কিংবা ওই যে সেই নানানভাবেই একটা গ্যাপ রিলেশন হয়ে গেছে। তো স্বামী চিন্তা করতেছে, বেশি শিক্ষিত মানুষ না, তারপরও চিন্তা করতেছে কি রে, কেজি স্কুলে বাচ্চাকে নিয়ে যাইতে যাইতে বাচ্চার মাকে অন্যদিকে কোনো লাইন মারা শুরু করলো নাকি। ভিতরে ব্যাপক সন্দেহ যে আমাকে আর ভালোবাসে না, কেমন যেন সময় দিতে চায় না, আমার কথা সহ্যই করা পারে না। হলোটা কি, কারণটা কি? সন্দেহ মনের মধ্যে নিয়ে রাত্রিবেলা ঘুমাইছে, আর ওই মোবাইলটা চার্জের মধ্যে লাগাইছে, টাচ ফোন তো মোবাইলটা চার্জের মধ্যে লাগাইছে। তো ভাই রাত এই মোটামুটি ব্যাটারি যখন চার্জ হয়ে যায় তখন একটা কি সিগন্যাল দেয় না, শব্দ হয় না ভাই, একটা ব্যাটারির শব্দ হয়, সিগন্যাল দিছে। তোর তো সন্দেহের মন চিন্তা করতেছে, এই তো মনে হয় এইবার আসল রোগ ধরা পড়ছে, যে এই কার সাথে মোবাইলে যেন কথা বলে, এবার মোবাইলে মেসেজ পাঠাইছে। মোবাইলটা বের করছে, অর্ধেকটা ঘুম ধরছে, আর ভিতরে সন্দেহ কাজ করতেছে। ব্যাটারিতে লেখা আছে, মোবাইল স্ক্রিনে লেখা আছে ব্যাটারি ফুল, কিন্তু ও দেখতেছে বিউটিফুল। এমনি একটু শিক্ষিত কম, রাতও হয়ে গেছে, ঘুমায় একটু করে ধরছে, আর সন্দেহ তো আছে 16 আনা। লেখা উঠছে ব্যাটারি ফুল, ওর দেখতেছে বিউটিফুল। মেজাজটা গরম না নরম বলেন? ও তো মোটামুটি কিছু একটা ডকুমেন্টস আর প্রমাণ পাইছে, আসলে কিন্তু মেয়েটা ওরকম না। হঠাৎ করে যে কোনোভাবে হোক ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে। তার হাতের জামার শার্টের গোছা টোসা জড়ায় নিয়ে ঘুমের মধ্যে এমন স্বর সাঁটাইছে, এক স্বরে বেচারি একেবারে প্রসাব করে লাভ উঠছে। কিন্তু তুমি আমাকে মারলে কেন? মারবো না তো, তুমি চুমা খাবো নাকি? তাই তো দেখি তো তোর ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। তুই পড়াইতে যাস না, বল তুই নিজে অন্য কিছু করতে যাস। তোর মোবাইলে এই রাত 12টার সময় বিউটিফুল লেখে কে মেসেজ পাঠায়, তুই আগে উত্তর দে সেটা। ও চিন্তা করে, কিরে আমি তো কারোর সাথে কথাই বলি না, কে আবার বিউটিফুল আমাকে এই এত রাত্রে 12টার পরে বিউটিফুল পাঠাবে। আসলে দেখে যে বিউটিফুল না, খবর নিয়ে দেখে, ভালো করে তাকায় দেখে ব্যাটারি ফুল। আজকে সন্দেহের রোগ ধরে গেছে এই কেজি ক্যাডেট কিন্ডার গার্ডেনের কারণে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বোনেরা সেখানে গিয়ে যে কি তামাশাটা শুরু করছে। আল্লাহ তাবারক তাআলা এই ভাইরাস মুক্ত পরিবেশ থেকে মুসলমানদের মা বোনগুলোকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আমি আমার মমতাময়ী মাকে বলবো, বোনকে বলবো, বোন রে আগে কোরআনের শিক্ষাটা দাও, তারপরে তুমি যা মন চাই পড়াও, কোনো আপত্তি নাই। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়ে 10তলা বিল্ডিং হবে না, পাকা রাস্তা বানানো যাবে না, পদ্মা সেতুর পানির ভিতরে কাজ চলতেছে। আপনাদের এই মোকামতলার মাটি দিয়া কি পদ্মা সেতুর পানির ভিতরে কোনো কাজ করতে পারা যাবে ভাইয়েরা? কিন্তু একটু যদি মেহনত করেন সম্ভব হবে।
এই মাটিগুলোকে আগে কাদা বানান, তারপরে ইটের একটা ফার্মার মধ্যে ঢুকান, এরপরে রোদের মধ্যে শুকান, কয়েকটা দিন লিমিটেড টাইম ইটের ফার্মার মধ্যে ইটের ভাটার মধ্যে ঢুকায়া তাপ দিয়ে নেন। আগে ছিল মাটি, সামান্য একটু মেহনত করার কারণে মাটি আর মাটি নাই, মাটি এবার খাঁটি হয়ে গেছে। এই মাটির নাম কি বলা হয়? মাটি ইট হয়ে গেল। এগুলোকে ভেঙে ভেঙে খোয়া বানান। খোয়া বানালে কি পাকা রাস্তা বানানো যাবে না? বলুন তো ভাইরা, এই খোয়া দিয়া কি 10 তলা বিল্ডিং হবে না? এই ইটগুলো দিয়া কি পদ্মা সেতুর পানির ভিতরে কাজ করা যাবে কি যাবে না? যেই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, যেই মাটি রাস্তায় দিলে ধুলা হয়, যে মাটির কোনো কাজ হয় না, সে মাটিকে মেহনত করলে খাঁটি হয়ে যায়। আমি বলবো আপনার ছেলেকে ডাক্তার বানান, আমি বলবো আপনার ছেলেকে মাস্টার বানান, আমি বলবো আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে নয়। মাটি দিয়া যেমন বিল্ডিং হয় না, পানির ভিতরে কাজ করা যায় না। মুসলমান না বানায়া বিল্ডিং, যেমন ইট না বানায়া বিল্ডিং হয় না, পাকা রাস্তা হয় না, পানির ভিতরে কাজ করা যায় না, ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআনের ফার্মার মধ্যে ঢুকায়া মাদ্রাসার মধ্যে বেশিও যদি না পারেন, মাত্র 3টা বছর যদি নুরানি মাদ্রাসার 3টা বছর পড়াইতে পারেন, আগে ছিল নর্মাল মানুষ, এই কোরআনের ফার্মায় ঢুকানোর পর হয়ে যাবে ইমানদার মানুষ। আগে ছিল নর্মাল ডাক্তার, কোরআনের ফার্মার থেকে বের করে ডাক্তার যদি বানান তাহলে হবে ইমানদার ডাক্তার। আগে ছিল নর্মাল মাস্টার, কোরআনের ফার্মার থেকে বের করার পর যদি মাস্টার বানান তাহলে হবে ইমানদার মাস্টার। আগে ছিল নর্মাল ইঞ্জিনিয়ার, কোরআনের ফার্মার থেকে বের করার পর যদি বানান তাহলে ইমানদার ইঞ্জিনিয়ার। ইমানদার ইঞ্জিনিয়ার কোনোদিন রডের পরিবর্তে বাঁশ দিবে? কয়েকদিন আগে ট্রেনের দুর্ঘটনা হয়েছে, আপনাদের জানা আছে না নাই? আরো কয়েকদিন আগে, একদিন পরেই সিরাজগঞ্জের মধ্যে ট্রেনের 9টা বগি লাইনচ্যুত হয়ে পড়ে গেছে, আপনাদের জানা আছে না নাই? ভাইয়ের আমার, 9টা বগি ট্রেনের লাইনচ্যুত হয়ে যে পড়ে যায়, ওই ট্রেনের ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার আছে না নাই? ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ইমানদার নাই। ওই ইঞ্জিনিয়ার যদি ইমানদার হতো, ইমানের সাথে দায়িত্ব পালন করলে কই দুর্ঘটনাগুলো ঘটতো? আমার জয়পুরহাটের পাশে দিয়ে ট্রেনের লাইন আছে, মাঝে মাঝে দেখা যায় নাটগুলো বিক্রি করে খায়, আর ওই জায়গাতে বাঁশের খিল দেয়। যে 9টা বগি উল্টে পড়েছে, তদন্ত কমিটি গিয়া ধরেছে এই জায়গাগুলোতে নাটের জায়গাতে বাঁশের খিল দেওয়া ছিল। আমার ভাইয়েরা, এটা যদি ইমানদার হতো, নাটগুলো যখন বিক্রি করতে যেত, ইমানের সফটওয়্যার তাকে ধরে ফেলে দিত, না বেতন যেটুকু তোমার সেটুকুই হালাল, এই নাট বিক্রি করার টাকা কোনোদিন তোমার জন্য হালাল হতে পারে? এই হারাম টাকা দিয়া তোমার স্ত্রীকে যদি তুমি খাওয়াও, স্ত্রী তোমাদের কথা শুনবে না। সন্তান যদি মানুষ করো, এই সন্তান কোনোদিন আল্লাহওয়ালা সন্তান হবে না। এই হারাম দিয়া যদি বড় বিল্ডিং বানাও, বড় বিল্ডিংয়ে তুমি সুখে থাকতে পারবা? আমার ভাইয়েরা, মাঝে মাঝে ডাক্তারগুলো হাসপাতালে যখন বসে, তখন রুগীর রোগ ধরতে পারে। যেমনি ক্লিনিকে বসে, তখন আবার 16 আনায় ধরে। তার মানে ডাক্তার নয়, এগুলো হলো বাটপার। টাকা নাই, তার জন্য রোগ ধরার মতন তার যোগ্যতা নাই। যেখানে 500 টাকা ভিজিট পায়, তখন আবার রোগ ধরতে ভালোই বুঝতে পারে। তার মানে বোঝা গেল এগুলো ডাক্তার নয়, বাটপার হয়ে গেছে। এই ডাক্তার হওয়ার আগে যদি ইমানদার হতো, কোরআনের ফার্মার মধ্যে ঢুকানো যেত, আল্লাহর কোরআনের ভয় যদি তার কলেজার মধ্যে সেটিং হয়ে যেত, বাংলাদেশে হাসপাতালে যেই পরিমাণ ওষুধগুলো আমার ভাইয়েরা চোরা কারবারি হয়ে বিক্রি হয়ে যাচ্ছে, রোগীগুলো আমার ভাইয়েরা অসাবধানতার কারণে, তারপরে অবহেলার কারণে মারা যাচ্ছে। হাসপাতালগুলোর মধ্যে অনেক রোগী মুক্তি পেয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য আমি বলবো, আপনার সন্তানকে আগে কোরআনের ফার্মার মধ্যে ঢুকান। আমাদের বগুড়া শিবগঞ্জ থানার ময়দাহাট নামক একটা এলাকা আছে। গত মাসের 15 তারিখে ভাই বোন বিয়ে করেছে। গত মাসের 23 তারিখে পেপার মধ্যে লেখা হয়েছে, আমাদের জয়পুরহাটে 2 সন্তানের জননী নিজের ভাই নিজের বোনকে বিয়ে করে বসবাস করতেছে, আজও পর্যন্ত বসবাস করতেছে। বলুন তো দেখি, ভাইয়ের ভিতরে আর বোনের ভিতরে আল্লাহর কোরআনের সফটওয়্যার যদি থাকতো, ভাই আর বোন যদি আল্লাহর কোরআনকে জানতো, ভাই আর বোন যদি আল্লাহর কোরআনের বিধানকে বুঝতে পারতো, বলুন তো দেখি, এত বড় অবৈধ কাজ, গুনার কাজ, পাপের কাজ তো দূরের কথা, এর ধারে কাছেও যেতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই যে প্রতিবেশী দেশ টাঙ্গাইলের ভিতরে বিয়ের মাত্র 13 দিন পরে
জামাই শাশুড়িকে নিয়ে সংসার শুরু করেছে। নাউজুবিল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জামাইয়ের ভিতরে যদি আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো, শাশুড়ি বেচারি যদি আল্লাহর কোরআনের জ্ঞান একটুও পাইতো, বলুন তো দেখি এই অঘটনগুলো কি ঘটতো? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যত অঘটন, যত দুর্নীতি, যত অশান্তি, সরকারকে দোষ দিয়া লাভ নাই। সরকার অশান্তি বন্ধ করার জন্য পুলিশ বানাইছে, বেতন বাড়াইছে, পুলিশ দেওয়া কাজ হচ্ছে না তার জন্য র্যাব বানাইছে, র্যাবও দুর্নীতি করে তার জন্য দুর্নীতি দমন কমিশন শুরু করেছে, এবার দুর্নীতি দমন কমিশনও ঘুষ খায় তার জন্য শুদ্ধি অভিযান পর্যন্ত শুরু করে দিয়েছে। আসলে মূল ফর্মুলা হলো আল্লাহর কোরআনের সফটওয়্যার যদি 16 কোটি মানুষের ভিতরে একটা করে ঢুকায় দেওয়া যেত, এই সফটওয়্যার সব সময় ভাইরাস মুক্ত রাখতো, সব সময় হালাল খাওয়ার তাগিদ দিত, 5 ওয়াক্ত নামাজের কথা বলতো, চুরি যখন করতে যেত আল্লাহকে মনে করায় দিত, বাংলাদেশে অটোমেটিকলি সব অন্যায়গুলো বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে মানুষ করতে হবে। আজ লেখাপড়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটির দিকে তাকায় দেখেন। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, গ্রামগঞ্জের পরিবেশ, মূল কথা আপনাদেরকে খালি বোঝাইতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখেন এখন আর তেমন লেখাপড়া। পাশার মধ্যে আগে একটা করে ব্যাগ ঝুলায় রাখতো, এখন ব্যাগও পাওয়া যায়। এই যে মোবাইল ফোন, এই মোবাইলে ভিডিও করে নেয়, ছবি তুলে নেয়, তারা মোবাইলেই সব যেন বানায় দিয়েছে। যেমনি রাতের 10টা বেজে যায়, আমাদের ভাই বোনেরা আর লেখাপড়ার টেবিলের মধ্যে নাই, ঘরের ভিতরে গিয়া জানালা দরজা বন্ধ করে ওখানেও ঘষাঘষি করে। তার মানে মোবাইল শুধু ঘষে না, এরা নিজের জীবনটাও পর্যন্ত ঘষে ঘষে শেষ করে ফেলছে, কথা বলুন ঠিক কিনা? ল্যাপের বাহিরে যেটা ঘষাঘষি করে তার ভিতরে ভালো কিছু বিরাজ করে, ল্যাপের ভিতরে মানে এর ভিতরে ভাইরাস আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজ 4-5 সন্তানগুলোর হাতে বড় বড় মোবাইল ফোনে তুলে দিচ্ছেন আপনি। ছেলে কি করে, মেয়ে কি করে, কোন দিকে যাচ্ছে, কেন চোখের নিচে কালো কালো দাগ পড়ে যাচ্ছে, কেন দিনের পর দিন তার পাছাটা শুরু হয়ে যাচ্ছে। আপনি কেমন বাবা, আপনি কেমন মা, একবারও আপনি দৃষ্টি দেখতেছেন না, খেয়াল করতেছেন না। এটা বাপ আর মা নয়, বাপ মা নামের কলঙ্ক, কথা বলুন ঠিক কিনা? সময়ের আগে তাদের হাতে দেওয়া যায় না। আপনি যদি একটা ছোট্ট বাচ্চার হাতে আগুন তুলে দেন, এটাও যেমন অপরাধ। আমিও মনে করব যে যাদের পর্যাপ্ত পরিমাণ পরিপূর্ণ জ্ঞান আসে নাই, বুদ্ধি আসে নাই, তাদের হাতে মোবাইল তুলে দেওয়াটাও তার চাইতে বেশি অপরাধ। এই মোবাইলের কারণে পরক্রিয়া, প্রেম ভালোবাসা এত নোংরামি পর্যায়ে গেছে। কয়েকদিন আগে ময়মনসিংহ মাহফিলে যাচ্ছি, বগুড়া মাস্তান ঘরে এদিক দিয়ে ঢুকবো, ওই যে জাদুঘরের সামনে একটা জায়গা আছে না ভাই, জাদুঘরের এ পাশে আর কি, ওখানে গিয়ে দেখি ছাতা ধরে স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা আড্ডা মারে। শীতের দিনে ছাতা ব্যবহার করতেছে, তার মানে যারা বোঝার তারা বোঝেন, বাকি যাদের বোঝার দরকার নেই তাদের বোঝারও দরকার নেই। এসব হলো এগুলোর ফসল, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় বন্ধুরা, এগুলো যেমনি ভালো তেমনি আবার খারাপ। এটাকে ভালো হিসাবে ব্যবহার করতে পারলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর এটার যদি অপব্যবহার হয় এটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার পূর্বে বিশেষ মেহমান আলোচনা করছিলেন, আলোচনার মধ্য দিয়া তিনি যুবকদের বিবাহের ব্যাপারে একটা হাদিসের আলোচনা করেছিলেন। ওই হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা ওয়ালি নাসাবিহা ফাজফার বিজাতিদ দিন। আল্লাহর হাবিব বলছেন, যুবক যখন তুমি বিয়ে করতে যাবা 4টা জিনিসের দিকে খেয়াল রাখবা। 1 নম্বর সৌন্দর্যের দিকে, 2 নম্বর বংশের দিকে, 3 নম্বর সম্পদের দিকে, 4 নম্বর দিনের দিকে। আল্লাহর নবী বলেন ফাজফার বিজাতিদ দিন, সবচাইতে বেশি ধার্মিকতার দিকে খেয়াল রাখবা। এখন তো ডিজিটাল জামানা, কোনটা কালার কোনটা ধলা এগুলো বোঝা যায় না। কালো মানুষ বিউটি পার্লারে ঢোকে আর ময়দা আটা মেঘে ফর্সা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? প্রতিযোগিতা চলছে, সুন্দরী প্রতিযোগিতা। যে যত ফর্সা তাকে নিয়েই তত সমস্যা, যে যত কালো তার পোশাক দেখবেন তত মোটামুটি একটু হলেও ভালো, পোশাক দেখবেন তত সাবলীল, পোশাক দেখবেন তত মোটা। যে যত ফর্সা তার পোশাক তত জানালা দরজাওয়ালা, যে যত ফর্সা তার পোশাক তত বেশি পাতলা, যে যত শিক্ষিত তার পোশাকে দেখবেন ততই ডিজাইন এবং অ্যাক্টিং আর আইটিমওয়ালা। তার মানে এই ফর্সাই বর্তমানে সমস্যার কারণ হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিয়ে করতে যাচ্ছেন আপনি,
এই বিয়ের মধ্যে আমার নবীজির সুন্নতগুলোকে যদি আপনি জিন্দা করতে পারেন, বিবাহ বরকতময় হবে। বিবাহের মধ্যে সওয়াব দান করবেন কে? আল্লাহর হাবিব বলেন, যখন সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়া থেকে আমার সুন্নতগুলো মুছে যাবে, ওই মুহূর্তে কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারে, বিশ্ব নবী বলেন 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। সন্তান জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিয়া 100 শহীদের সওয়াব অর্জন করতে পারেন। সুবহানাল্লাহ বলে। বাচ্চা কোলের মধ্যে নিয়ে একজন আল্লাহর ওলির হাতের মধ্যে দিয়া বাচ্চার মুখে একটু মিষ্টি জাতি খাওয়ায় নিবেন, এর মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন কে? এই বাচ্চা কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীজির সুন্নতের হাদিস অনুযায়ী আল্লাহর কোরআনের তালিম দিবেন, মাদ্রাসার মধ্যে দিবেন। এরপরে আমার ভাইয়েরা, বিবাহ যখন দিবেন 4টি জিনিসের দিকে খেয়াল রেখে বিবাহ দিবেন। এখন তো ডিজিটাল জামানা, আগে মেয়েদের কাছে যৌতুক নেওয়া হতো, এখন ছেলেদের উপরে যৌতুক চাপাইতে শুরু করে দিয়েছে কৌশল করে। 90 লক্ষ টাকা মোহরানা, 1000 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি। তার মানে কিয়ামত পর্যন্ত এটা কি দেয়? বাসর রাত্রে ফকির মাপ চাই, আর ফকন্নির বেকায়দা তার জন্য ওইও মাপ করে। এর মাঝে 40 বছর সংসার, 40 বছর পরে সংসারে যখন আগুন ধরে, বউ গিয়া তখন আবার মোহরানার মামলা করে। 40 বছর আগে বাসর ঘরে মাপ করছে না করে নাই? 40 বছর পরে যদি আবার মোহরানার মামলা করে, তাহলে বুঝতে হবে এটা মাপ হয়। আপনি যে এর ভিতরে 5টা সন্তান জন্ম দিলেন, এই যে এক চাচা করে ফেলছে, কি জন্মা? এই জন্মা না, এটা বি জন্মা। ভালো জাদা না হারাম জাদা? এখন হারামজাদা ছেলে যদি বাপকে ধরে মারে, ওয়াজ কি বুঝা পারিচ্ছে? ওয়াজ কি বুঝা যায়? হারামজাদা ছেলে যদি বাপকে ধরে মারে, তা আমি তো দেখি বাপেরই দোষ। কে তুই বিজর মা জন্ম দিছ কে রে? ওয়াজ কি বুঝা পারিচ্ছে? বিজর মা ছেলে যদি মার চুলের ছুটি ধরে মারে, বুঝে নিতে হবে এটা মায়েরই দোষ। মা পেটের মধ্যে সন্তান নিয়ে ভুঁড়ি বের করে দেখাইছে, মা এই সন্তানকে কেজি স্কুলে পড়াইছে, আল্লাহর কোরআনকে চিনায় নাই। মা এই সন্তান কোলের মধ্যে নিয়ে কটকটি সিরিয়াল মেনটেন করেছেন, নামাজ পড়ে নাই। এই জন্য সন্তান এখন চুলের ঝুঁটি ধরে টেনে নিয়ে বেড়ায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কথা বলছিলাম আপনাদের খেদমতে, সুন্নতগুলোকে জিন্দা করতে হবে, সুন্নতগুলোকে আমল করতে হবে। বন্ধুরা আমার, বিয়ের মধ্যে যেটুকু মোহরানা আপনি চাটতে পারবেন, টানতে পারবেন, শোধ করতে পারবেন, ওইটুকু মোহরানা নির্ধারণ করতে হবে। অতিরিক্ত মোহরানা নির্ধারণ করে বাকি যদি রেখে দেন, আর পরবর্তীতে মোহরানার যদি মামলা করে বেড়াই, বুঝে নিতে হবে আপনি সংসার করছেন না, ভালোবাসা হচ্ছে না, এটাও আপনার জেনা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে অর্ধেক সংখ্যক মানুষ এখন এই জেনার মধ্যে লিপ্ত, বিয়ে করার পরও। ভাইয়েরা আমার, এই জন্য মোহরানা আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে দিব, যতটুকু পরিমাণ মোহরানা দেওয়ার ক্ষমতা রাখবো, ততটুকু পরিমাণ নির্ধারণ করব, অতিরিক্ত মোহরানা নির্ধারণ করব। বিয়ে যখন দেখবেন, খেয়াল করে দেখবেন, এই বিয়ের মধ্যে মেয়েটাকে সুন্দর করে হলুদ মাখায়, ছেলেটাকে সুন্দর করে হলুদ মাখাই, তারপরে মানুষের সামনে গোসল করাই। ইসলাম আর শরীয়তের মধ্যে এরকম নোংরামি কাজ কখনো জায়েজ হইতে পারে? মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে হাজারো যুবকের সামনে ঘোরাফেরা করে, এই ছেলেটাকে তার ভাবিরা নিয়ে টানা সিজরা করে, তারপরে কাদা মাখামাখি, রং মাখামাখি, কালি মাখামাখি, নানান ধরনের এই সমস্ত আজে বাজে কার্যক্রমগুলো চলতে থাকে। বিবাহ শুধু আনন্দ নয়, বরঞ্চ বিবাহটাও ইবাদত। কথা বলুন ঠিক কিনা? আপনি সুন্নত তরিকায় যা করবেন সবই ইবাদত। মসজিদে নামাজ পড়ছেন, এটা ইবাদত। রমজান মাসে রোজা করেছেন, এটা ইবাদত। মাথায় টুপি দিয়েছেন, এটাও যেমন সুন্নতের ইবাদত। সুন্নত তরিকায় বিবাহ যদি করেন, এই বিবাহ করাটাও। বিবাহ করার পর দেখবেন হাতের মধ্যে একটা প্লেট দিয়া, ঘরের দরজার সামনে বসায়া, হাতের মধ্যে পানের বাটা দিয়া
পান সাজায়া দেয়, আর বউ দেখে দেখে 500 টাকা 1000 টাকা করে দিয়ে যায়। এরকম বউ দেখার ব্যবস্থা আপনাদের বগুড়ায় আছে ভাই? এটা আবার যারা একটু বড় লোক তারা আবার এই ফকরনি কাজটা করে বেশি। গরিবের অত টাকা নাই, ওর ভিক্ষা বউকে, নতুন বউ দিয়ে ভিক্ষা করানো দরকারও। আরে সামনে প্লেট দিয়ে বসায় রাখছেন, তার মানে ভিক্ষা করার জন্য তো বসায় রাখছেন। আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসলো, ও এখনো বউকে কাছে পেল না, আর আপনারা দরজার মধ্যে নিয়ে সমানে কি করতেছেন? নতুন বউ সুন্দরী মানুষ মাথা নিচু করে আছে, আর আশেপাশে নানি দাদিরা এসে দেখো দেখো আমার নাতি বউ একেবারে চাঁদের চাইতে সুন্দরী, সমানে দেখতেছে আর করছে দোস্ত তুই একটা মাল বিয়ে করছিস রে। এখন এই যে দোস্ত মাল বিয়ে করছিস রে বলতেছে আর দেখতেছে, বলুন তো দেখি চোখের গিনা জেনার গুণা হচ্ছে কিনা? এ কথা বলে না কেন? যে কয়জন ভিজা সুফিগিরি আর দরবেশগিরি করছে যে হুজুর এগুলো একটা কথা হলো কোরআনের মাহফিলে, এরাই এই পাপগুলো বেশি করে, তার জন্য চামড়ার মধ্যে জলে কথা বলুন, ঠিক কিনা? এ সমস্ত নোংরামি বন্ধ করতে হবে। ইসলাম এই নোংরামিকে কোনোদিন সাপোর্ট করে। বিবাহ করবেন সুন্নত তরিকায়, তা আপনার ইবাদত। কেন এখানে নাস্তিকতা, কেন এখানে বিধর্মীর আনাগোনা অনুপ্রবেশ ঘটে গেছে? কেমন যেন ওই জায়নামাজের নিচে চাউল রেখে দেওয়া, কেমন যেন ফুলের ডালা সাজানো, কেমন যেন বিয়ের আসর সাজানো, কেমন যেন আরো কত যে নীতি নিয়ম বের করে দিয়েছে। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, ইসলাম এ সমস্ত কিছু সাপোর্ট করে না। আপনার আমার জিন্দেগির শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব হবে নবীর সুন্নত তরিকায়। এটা মুসলমানের জিন্দেগি, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, বিবাহ হয়ে গেল, আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এখানেও শরমের কোনো বিষয় থাকতে পারে। সুন্নত তরিকায় বিয়ে করলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী উপস্থিত সাক্ষীগণের সাক্ষাতে তোমাকে শুভ বিবাহ দিলাম। সুন্নত তরিকায় ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ দিলেন। আর মিলামিশা করবেন নাস্তিকের তরিকায়, বেঈমানের তরিকায়, বাটপারের তরিকায়, মোবাইলের মধ্যে নোংরা নোংরা ছবি দেখবেন, আর ছবি অনুযায়ী আপনি আপনার স্ত্রীর সাথে মিলামিশা করবেন। ইসলাম এটা সাপোর্ট করে না। আমার নবী ডাকতে বলেন, আয়েশা দিনের বেলা যেগুলো আমি করি সেগুলো যেমন আমার উম্মতের জন্য দিনের সুন্নত, ও আয়েশা তুমি আমার উম্মতকে বলে দিও রাত্রিবেলা তোমাদের সাথে যে ব্যবহার করি, আমার রাতের ব্যবহারগুলো তেমনিভাবে আমার উম্মতের জন্য সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি আম্মা জান আয়েশারে বড় ভালোবাসতেন, এই জন্য নাম ধরে কম ডাকতেন, বেশিরভাগ হুমায়রা হুমায়রা বলে ডাকতেন। ওলামা হযরত আমার পাশে পাশে বসা, এমনি আম্মা জান আয়েশা লাল টুকটুকে সুন্দরী মানুষ ছিলেন, এই জন্য লাল সুন্দরী বলে হুমায়রা বলে ডাকতেন। আপনি যদি আপনার বেগম সাহেবাকে ময়না বলে ডাকেন, টিয়া বলে ডাকেন, পাখি বলে ডাকেন, ভালোবেসে ছোট্ট একটা নাম যদি উপহার দিতে পারেন, আপনি একটা সুন্নত জিন্দা করেছেন। এই নামটুকু উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনারা আমলনামায় সওয়াব দান করে দিবে। নাম যেটা আছে বেবি জরিনা এটা সেটা আছে, কিন্তু আপনি একটা ভালোবেসে নাম রাখবেন, এরকম নাম আমার নবী রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হাজারো ব্যস্ততার ভিতরে আপনি আপনার বেগম সাহেবাকে সময় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন, এশার নামাজ পড়ে চাঁদনি রাত আম্মা জান আয়েশাকে নিয়ে ঘর থেকে বের হয়েছে, সামনে একটা সাদা নিশানা দেখায় দুইজন মিলে দৌড় দিয়েছে। আম্মা জান হালকা পাতলা ছিলেন, দৌড় দিয়ে সামনে চলে গেছে, নবীজি পিছনে পড়ে গেছে। অনেক দিন পর আবার দুইজন মিলে দৌড় দিয়েছে, এই দিন বিশ্বনবীর সামনে চলে গেছে, আম্মা জান পিছনে পড়ে গেছে, শরমে মুখটা লাল হয়ে গেছে, লজ্জায় মুখটা মলিন হয়ে গেছে, মাথা নিচু করে আম্মা জান ধীরে ধীরে হাঁপসে গেছে, হিঁপে গেছে, ধীরে ধীরে যাচ্ছে। আমার নবী বুকে টেনে নিয়া ছোটে গালে চুমু দিয়া ডাকতে বলে, আমার আদরের পাগলি হুমায়রা, মন কেন খারাপ করেছো, মনে কেন কষ্ট নিয়েছো, লজ্জায় কেন মুখটা লাল করে দিয়েছো? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিল, আজকে আমি ওইটাকে শোধ করে দিলাম, যেমনি নবীজি বলেছে শোধ করে দিলাম। মা জননী এমন একটা হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ আমার মায়ের হাসির কাছে হার মেনে গেছে। আমরা বিড়ি টানতে টানতে বাড়িতে যাই, ভাবিদের সাথে কোনো ভালোবাসা আর আছে তো হাতে মোবাইল ফোন, কিসের বউ আর কিসের সোল, চলতেইছে ঘোষাঘুষি। ভাবিরা রিমোট টিপে আর আমরা ঘোষাঘুষি করি, দুইজনই সমানে সমান।
কেউ কোনো দিকে কম নাই। অথচ আল্লাহর হাবিব বলেছেন তুমি তোমার বিবির হক আদায় করো, যদি হক আদায় না করতে পারো কিয়ামতের দিন তোমাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। বিয়ের পর অনেক ছেলেদেরকে দেখা যায় মোবাইলে লম্বা লম্বা মিনিট কিনে নিয়ে বাহিরে নঙ্গির এই উল্টা দিকটাকে ধরে আর 3 ঘন্টা ধরে মোবাইল। এসব হলো হিজড়া মানুষ, কথা বলুন ঠিক কিনা? বাড়িতে থাকতে হলে দায়িত্ব পালন করতে হবে। এই বেকুব দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, এই জন্য হিজড়ার মতন বাহিরে ঘোরাঘুরি করে। তোমার ঘরের ভিতরে আল্লাহ জান্নাতের নিয়ামত রেখে দিয়েছে, ঘরের মধ্যে তুমি বিবির সঙ্গে বসে বসে নরম করে গরম করে মজা করে আনন্দ করে প্রেম আর ভালোবাসার গল্প করবে। এই ভালোবাসার গল্পের ভিতরেও সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন মিলে বসে বসে বাদাম খান, দুইজন মিলে বসে বসে মজার রোমান্টিক গল্প করেন, দুইজন মিলে বসে বসে আপনি আনন্দ করেন। এই আনন্দের ভিতরে সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন কি করেন নাই? আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান থেকে নবীজি এসেছেন, বাসায় এসে ডাকতে বলেন আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান বলেন নবীজি গো ঘরে কোনো খাবার তৈরি করা নেই। বিশ্বনবী বিবির সঙ্গে রান্নাঘরে ঢুকে পড়লেন, তরবারি পাশে রেখে দিয়া একজন রাষ্ট্রপ্রধান আমার নবী, মদিনার গভর্নর আমার নবী বিবির সঙ্গে রান্নাঘরে রান্না করে। ও মুসলমান, তুমি তো সেই নবীর উম্মত, তুমিও ঘরের মধ্যে যাও, বিবির সঙ্গে সময় দাও, পেঁয়াজ কাটো, আলু ভর্তা করো, বেগুন ভর্তা করো, যদি পারো সরিষার তেলের শিপিটা খুলে দাও, সুন্নত তরিকা আমল করতে শুরু করে দাও, আলু ভর্তাও হবে, সওয়াবও আল্লাহ তাআলা দান করে দিবে। আম্মা জান আয়েশা বলেন আমি গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতাম, আমার নবী সেই জায়গাতে ঠোঁট লাগায় পানি পান করতেন। আমি হাড্ডির যেই জায়গাটা চাবায় চাবায় রেখে দিতাম, আমার নবী সেই জায়গাটাই চাবায় চাবায় তিনিও খাইতেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন এক মাঝে মাঝেই আমরা এক প্লেটের মধ্যে খেতে বসতাম, নবীজি আমাকে খাওয়ায় দিতেন, আমি আমার নবীজিকে খাওয়ায় দিতাম। ও মুসলমান, রিক্সা চালায় এসেছো, ভ্যান চালায় এসেছো, বড় কষ্ট করে দোকানদারি করেছো, সারাটা দিন দোকানে ঝগড়া করে এসেছো, তুমি যাদের কাছে বাকি পাবা তাদের সাথে ঝগড়া করেছো, বাসায় এসে মোসাম দেখায়ও না, শুধু তুমি কষ্ট করো নাই। এই ঘরের ভিতরে যে মা কাজ করে এই মারও কম ভূমিকা নাই, কম দায়িত্ব নাই। একজন মা ঘুম থেকে যখন জাগ্রত হয়, বাচ্চা কাপড়ের মধ্যে পায়খানা প্রসাব করে রেখে দেয়, ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ ডলতে ডলতে মেথরের মতন পায়খানা সাফ করে, যেমনি পায়খানা সাফ হয়ে যায় তারপরে ঝাড়ুদারের মতন ঝাড়ুদারের দায়িত্ব পালন করে, যেমনি ঝাড়ু দেওয়া শেষ হয়ে যায় তারপরে বাবুর্চির মতন দায়িত্ব শুরু করে দেয়, তারপরে আবার ধোপার মতন কাপড় খাঁচা শুরু করে দেয়, তারপরে ক্যাশিয়ারের মতন তোমার ক্যাশ মেনটেন করে দেয়। যোগ বিয়োগ করলে দেখা যায় একটা মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 18 জন পুরুষের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। কয়জন? 18 জন পুরুষের দায়িত্ব পালন করে। তুমি যখন বাজার থেকে আসবা ঘরের দরজায় দাঁড়ায়া সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হুজুর দেখলে সালাম দেই, ইমাম দেখলে সালাম দেই, নেতা দেখলে সালাম দেই, বাড়ির বউকে সালাম। হুজুর আপনার উপর রহমত বর্ষিত হোক, ইমাম সাহেব আপনার উপরে রহমত বর্ষিত হোক, ও নেতা আপনার উপরে রহমত বর্ষিত হোক, কিন্তু বাড়িয়ালির জন্য দোয়া মুখ থেকে বের হয়। আমার ভাইয়েরা, আজকে এখান থেকে বাসায় গিয়ে বাড়িয়ালিকে সালাম দিব, কে কে রাজি? 2খানা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। এই যারা বিয়ে করেন নাই তারাও হাত তোলেন। আপনারা বিয়ে করবেন না আগামী দিনে? হ্যাঁ, অবশ্যই বিয়ে করবেন, তখন সালাম দিয়ে নেবেন। হাত তুলেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। আয় আল্লাহ, কোরআনের জন্য, ইসলামের জন্য, সুন্নতের জন্য হাত তুলেছি, আমাদের সারা জীবন সুন্নতের উপর অটল থাকার তৌফিক দিয়ে দিও, জোরে বলুন আমিন। আজকে আলোচনা হচ্ছে ভালোবাসার উপরে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়েরা? দরজার সামনে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর দিক থেকে সালামের উত্তর আসবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। তারপরে কিছু নগদ, কিছু বাকি, কিছু অ্যাডভান্স, কিছু অগ্রিম, কিছু আরো কিছু বেশি কিছু। তার মানে ভালোবাসা এমন একটা আঠা, যদি একবার লেগে যায় আর খুলতে চাই। এই ভালোবাসা মুসলমান কোন সুন্নত তরিকায় বাধাইতে পারে? দরজার বাহির থেকে সালাম দিবেন, ঘরে কে গো?
তোমাদের উপরে আল্লাহর জান্নাতের রহমত বরকত শান্তি বর্ষিত হোক। ওরা ভিতর থেকে উত্তর দিবে, বাইরে কে গো? তোমার উপর আল্লাহর জান্নাতের রহমত শান্তি বরকত মাগফিরাত নাজাত সব বর্ষিত হোক। দরজা খুলে দিল, মুস্কি একটা হাসি দিবেন। মা হাজার ব্যস্ত থাকেন, হাজার কষ্ট থাকেন, স্বামী বেচারি রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, মানুষের বাড়িতে কাজ করেছে, 8 ঘন্টা ডিউটি করেছে, চামড়া পুড়িয়ে আল্লাহর বান্দা কত ঘাম ঝরিয়েছে। আপনি যদি ঘরে ঢোকা মাত্র ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি দিয়ে দিতে পারেন, যারা যারা বিয়ে করেছেন বুকে হাত দিয়ে নিয়ে বলেন তো দেখি ভাই, 8 ঘন্টা কষ্ট করে শরীর থেকে যেই পরিমাণ এনার্জি লস হয়েছে, কষ্ট হয়েছে, ঘাম ঝরেছে, বিবির মুখে মুস্কি যদি একটা হাসি দেখে, মুহূর্তের ভিতরে 8 ঘন্টার সমস্ত কষ্টগুলো পানির মতন মিশে চলে যায়। ভাবি সাহেবা হাসি দিবে আর আপনি বিড়ি টানবেন। এক মুখে ভালোবাসা হবে না, 2 মুখে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদিও অনেক কষ্ট, পেটটা ব্যথা, শরীরটা খারাপ, কিন্তু ওই বেচারির মুখের হাসি দেখে আপনিও ঠোঁটটা ব্যাখ্যা করে একটা হাসি দিয়ে দেন, ওরও সারাদিনের সব কষ্টগুলো মুহূর্তের মধ্যে মুছে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য নবীর উম্মত, আপনাকে আমাকে নবীজির সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব কত সুন্দর জিন্দেগি যাপন করেছেন, কত দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জামাই আর শ্বশুর একই প্লেটের মধ্যে খেতে বসেছেন। জামাই হলেন হযরতে আলী, শ্বশুর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জামাই আর শ্বশুর যারা আছেন, কেমন করে ব্যবহার করবেন, কেমন করে আচরণ করবেন, আমার নবী কত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। জামাই আর শ্বশুর এক প্লেট থেকে খেজুর খায়, নবীজি খেজুর খায় আর আলীর সামনে বিচিগুলোকে রেখে দেয়, খেজুর খায় আর আলীর সামনে বিচিগুলো রেখে দেয়। যখন খেজুর খাওয়া শেষ হয়ে গেছে, বিশ্ব নবী মুস্কি একটা হাসি দিয়ে বলেন, আলী আজকে অনেকগুলো খেজুর খাইছে। সুবহানাল্লাহ বলেন না? কি নবী পাইলাম, মাশাআল্লাহ। নবী আমার আনন্দও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? একটু হাসবেন, একটু আনন্দ করবেন, এনজয় করাটাও নবীজি শিখাইছেন। জামাই তো দামি জামাই, জামাই এত বুদ্ধিমান জামাই। জামাই কয়, জি আমি আজকে বেশি খেজুর খেয়েছি। কেউ আবার আজকে খেজুরও খাইছে, বিচিও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? দেখুন, হাসিটাও ইবাদত, মজাটাও, বলেন না, মজাটাও, আনন্দটাও ইবাদত। হাসি কয় প্রকার ভাইরা বলুন না? হাসি 3 প্রকার। সবচেয়ে দামি হাসি মুস্কি হাসি, যেটা জান্নাতি হাসি, যেই হাসি আমার নবীর ঠোঁটের মধ্যে সবসময় লেগে থাকতো। আল্লাহর হাবিব বলেন, কোন একটা কষ্টওয়ালা মানুষের মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তুমি যদি একটা মুস্কি হাসি দিতে পারো, আর তার কষ্টগুলোকে যদি ভুলিয়ে রাখতে পারো, তোমার এই মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা সদকার সওয়াব তোমার আমলনামা দান করে দিবেন। আমার প্রাণে ভাইয়েরা, আমরা কোন নবী পেলাম? যে নবী আমাদের সেজদাতে নাতি গিয়া বসেছে নানার ঘাড়ে, কান দুটো ধরে টানে আর বলে, চল ঘোড়া চল। সাহাবায়ে কেরামরা নামাজের ভিতরে তাকায় দেখে ইমাম হুসাইন নবীজির ঘাড়ের উপরে চড়ে কান ধরে টানে। নিজের জীবনের চাইতে সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে ভালোবাসতেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর রওজার পাশে আমার হাজী সাহেবরা এখানে বসা রয়েছেন। আমার নবীর রওজার উপরে শুধু একটাই আয়াত লেখা আছে, যদি আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা লম্বা হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদের আমলগুলো বরবাদ করে দিব। নবীজি আর আমাদের মাঝে নাই। নবীজির উত্তরসূরি উলামায়ে ইকরাম আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আম্বিয়া ইকরামের ওয়ারিস হলো উলামায়ে ইকরাম। নবীর সামনে যদি জোরে আওয়াজ করে কথা বললে আমল বরবাদ হয়ে যায়, আলেমদের সামনে তেমনি জোরে জোরে কথা বললে তাদেরও আমলগুলো বরবাদ হয়ে যায়। আলেমকে সর্বোচ্চ সম্মান করতে হবে, কারণ নবী নাই, নবীর উত্তরসূরি হলো তারা। কিন্তু বাড়িতে বইয়ের ভয়ে কথা বলতে পারে না। যদি বইয়ের সামনে জোরে কথা বলে তখন ঝাঁটা ধরে। এই জন্য বাড়িতে নেতাগিরি চলে না। অনেক আবার মসজিদে সেই ইমাম সাহেবকে শাসন করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো মাগিমার খা পুরুষ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বইয়ের সাথে পারে না, ইমামের উপরে ঝাড়ি লাগায়। এই কাজগুলো ভালো হইতে পারে। আমার প্রাণের ভাইয়েরা, নবী আলাইহিস সালাম নামাজের ভিতরে
হযরত জিবরিল এসে ডাকতে বলেন, নবীজি গো, আপনার পায়ের মোজার নিচে নাপাকি ভরে আসে, আপনি মোজাটা খুলে ফেলে দেন। বিশ্বনবী মোজা খুলে ফেলে দিতেছেন। সাহাবায়ে কেরামরা কেমনি যেন দেখে ফেলেছেন নবীজি মোজা খুলতেছে, ওরাও পায়ের থেকে মোজা খুলে ফেলে দিয়েছেন। সালাম শেষ করার পর আমার নবী ডাক দিয়ে বলেন, আমি তো মোজা খুলেছি, তোমরা খুলেছো কেন? সাহাবায়ে কেরামরা বলেন, নবীজি গো, আপনি মোজা খুলেছেন, আপনার অনুকরণ করেছি। আল্লাহর হাবিবের দুই চোখে পানি চলে আসলো। আজ কপাল পোড়া মুসলমান নবীজির সুন্নত আমল করে না। যারা নবীজির সুন্নতগুলো আমল করে তাদেরকে দেখতেও, দাড়ি রাখে না দাড়িওয়ালাদেরকে দেখতেও, টুপি রাখে না টুপিওয়ালাদের দেখতেও, পাঞ্জাবি পরে না পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতেও, মাদ্রাসায় পড়ে না মাদ্রাসায় যারা পড়ে তাদের সহ্য করতেও পারে না। এরা আবার নবীর উম্মত বলে দাবি করে। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যদি তোমার মত নবীর সঙ্গে না মিলে তুমি বুঝে নিও, তুমি জেনে নিও, তুমি শুনে নিও, তুমি যতই উম্মত দাবি করো তুমি মিথ্যুক, ধোঁকাবাজ আর দালাল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ইমাম হুসাইন কানের মধ্যে বসে, ঘাড়ে বসে কান টানে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার ভিতরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল রে, যাও যাও, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে বলে দাও, বন্ধু যেন নামাজের সিজদাটা লম্বা করে, নামাজের সিজদা লম্বা করে। আমার কাছে এই দৃশ্যটা দেখে বড় মজা লেগেছে, আনন্দ লেগেছে। আমরা অনেক নানা আছি, নাতিদের সঙ্গে সময় দিতে চাই। যদি আপনি রাষ্ট্রপতি হন তারপরও আপনি নানা, নাতির হক আপনার উপরে আসে না নাই? আপনি যদি এমপি হন তারপরও আপনি দাদা, নাতির হক আপনার উপরে আসে না নাই? আমার নবী সব হক পালন করেছেন। ছোট্ট বাচ্চারা নবীজির সঙ্গে খেলাধুলা করতেন, আনন্দ করতেন, দৌড়ে এসে লুকায় লুকায় সালাম দিতেন, নাতিদেরকে কাঁধের মধ্যে নিয়ে ঘুরতেন, রান্নাঘরে বিবির কাজে সহযোগিতা করতেন। আবার রাত্রিবেলা আল্লাহর হাবিব দৌড় প্রতিযোগিতা করতেন। এমন একজন দার নবী, মার নবী পেয়েছি, যেই নবী রাত্রিবেলা আপনি বিবির সাথে মিলামিশা করবেন এখানেও পর্যন্ত সুন্নতগুলো শিখিয়ে দিয়েছে। গভীর রাত্রে মিলামিশা করো, রাত যখন ভারী হবে তখন মিলামিশা করো। বিজ্ঞানরা প্রমাণ করেছে আমার ভাইয়েরা, শুভ সন্ধ্যা রাত্রে যদি কেউ মিলামিশা করে তার শরীরটা অসুস্থ হয়ে যায়। আর যখন রাত গভীর হয়ে যায় ওই টাইমে মিলামিশা করলে খাবারগুলো হজম হয়, এনার্জি হয়, মিলামিশাটা আনন্দদায়ক হয়। এর ফলশ্রুতিতে মানুষের সুস্থতা এবং হায়াত পর্যন্ত বেড়ে যায়। নবীজির প্রত্যেকটা কথা বিজ্ঞান আর কম্পিউটার প্রমাণ করতেছে আজকে 100-100 সত্য। বিড়ি টানতে টানতে ঘুমাইছেন, রাতের মধ্যখানে উঠে মিলামিশা করবেন তা না। ও নবীর উম্মত, তোমার আমার নবী বলেছে যখন তুমি তোমার বেগমের সঙ্গে মিলামিশা করতে যাবা আগে ঘুম থেকে জাগ্রত হও, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুমকে সেরে নাও। নবীজির পকেটে সবসময় মেসওয়াক থাকতো, যদি পারো মেসওয়াক করো, তাও যদি না পারো তুমি তাহলে ব্রাশ করো। এরপর যেই জায়গাতে মিলামিশা করবা সেটা একবারে যেন নিরাপদ এবং নিরিবিলি হয়। সুগন্ধ ব্যবহার করো, সুন্নত তরিকায় মিলামিশা করো। তার আগেই তুমি দোয়া করো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, আমরা অনেক কিছু জানলেও এখন মিলামিশার সুন্নত তরিকা অনেক মুসলমান জানে। সুন্নত তরিকায় নামাজ পড়বেন, সুন্নত তরিকায় ওযু করবেন, সুন্নত তরিকায় ভাত খাবেন, আর গরু ছাগলের মতন মিলামিশা করবেন। কথা কয় না কে? কি ওখানে সুন্নত তরিকা আছে না নাই? এ টু জেড এক সেকেন্ড সুন্নতের বাহিরে মুসলমানের কাটবে না। এ সব হলো ইবাদত। আজকে আমরা অনেক মসজিদে দেখি, মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমি দুনিয়াবিতে কোনো জিনিসই দেখতে পাই না। আমি ভাত খাবো যদি সুন্নত তরিকায়, এটা ইবাদত নয়? কথা বলে না কেন? আমি রিক্সা চালাবো, বিসমিল্লাহ বলে পেট্রোল শুরু করলাম আর জিকির করতেছি, বলেন এটা ইবাদত নয়? আমি দোকানের চাবি খুলছি বিসমিল্লাহ, কি দুনিয়াদারি না ইবাদত? আমি চেয়ারম্যান, বিচার করছি নবীর সুন্নত তরিকায়, বলুন দুনিয়াদারি না ইবাদত? ইবাদত। কোথায় দুনিয়াদারি পেলেন আপনি? মুসলমানের কোনো দুনিয়াদারি নাই, মুসলমানের সব হবে সুন্নত তরিকায়, আর সবই হলো ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলুন। এখানে যারা আমরা বসে আছি অনেকেই কিন্তু এই মিলামিশার দোয়াটা জানি। এক মুরব্বী আমারে হাসতে হাসতে বলে, বাবা ওই সময় কি দোয়া পড়ার সময়?
অবশ্যই দোয়া পড়ার সময়, কারণ মুসলমান একটা সেকেন্ডও সুন্নতের বাইরে চলতে পারে। আমার ভাইয়েরা, মিলামেশার ফলশ্রুতিতে আপনি যখন গোসল করবেন, এই গোসলের মধ্যে আমার কোরআনের সুন্নতের তরিকা আছে না নাই? সুন্নত তরিকায় গোসল করবেন, গোসলের ফরজিয়তগুলোকে রক্ষা করবেন। অনেক শিক্ষিত জ্ঞানী গুণী ভাইয়েরা আছে, যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কয়টা, কেউ বলবে 6টা, কেউ বলবে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়তটা কি, অনেকেই বলবে নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া কসলা। নাওয়াইতুন গোসলা বলে কসলা কসলা যদি গায়ের চামড়াও পর্যন্ত তোলে, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো দেখি আল্লাহর বান্দা কি জিন্দেগিতে কোনোদিন পবিত্র হতে পারবে? ও যদি গোসল ফরজ আদায় না হয়, তাহলে তার ওযু করলে ওযু হবে। ওযু যদি না হয় নামাজ হবে। নামাজ যদি না হয়, বিপদের সময় ঝড় আসলে দোয়া করবে রব্বানা যালামনা। ঝড় বাড়বে না কমবে? এই তো আপনারাই তো উত্তর দিচ্ছেন ভালো। ও গোসল যদি ভালো হয় ওযু হবে, ওযু যদি হয় নামাজ হবে, আর নামাজ যদি হয় দোয়া করলে দোয়া কবুল করবেই করবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গোড়াতেই আমাদের ভুল, সেই জন্য আমাদের সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গোসল করতেছেন, গোসলের পানিগুলো আপনার ধুলাবালি ময়লাগুলো পরিষ্কার করে দেয়। শুধু ধুলাবালি ময়লা নয়, এই গোসলের পানির ভিতর দিয়া আল্লাহ বান্দাবান্দির জিন্দেগির সগীরা গুনাহগুলোকে ধুইয়া ধুইয়া পাপ করে দেয়। আমার নবী বয়ান করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে শুনতেছেন। আম্মা ডাক দিয়ে বলে, নবীজি গো, কিয়ামতের ময়দানে মুসিবতের আদালতে আপনার গুনাহগার উম্মতগুলোকে আপনি খুঁজে খুঁজে কেমনে বের করবেন? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, হাজারো ঘোড়ার মাঝে একটা ঘোড়ার মাথা যদি সাদা থাকে, বলো তো দেখি ওই ঘোড়াটাকে খুঁজে পাওয়া যাবে কিনা? আম্মা জান বলেন, অবশ্যই খুঁজে পাওয়া যাবে, কোনো কষ্টই হবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা, এই কনকনা শীতের ভিতরে আমার গুনাহগার উম্মতগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযুর পানির ভিতরে আল্লাহ এত ক্ষমতা, এত বরকত আর এত মহত্ব রেখেছেন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযু আর গোসলের পানি দিয়ে ধৌত করা হয়। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রড বাল্বের চাইতে কোটি কোটি আলোকবর্তিকা, আলোর বাতি বানিয়ে দিবে, আর আমি নবী খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমাদের ইমামে আবু হানিফা আসরে নামাজ পড়ে ছোট্ট একটা জলচকিতে বসে কিতাব মোতালা করছেন। এক চোর বেচারি চুরি করে এসে ওযু করতেছে, ওযুর পানিগুলো ডেন দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। ইমাম সাহেব তাকায় দেখে ওযুর পানির ভিতরে গুনাহ। একবার পানির দিকে তাকায়, আর একবার চোরের মুখের দিকে তাকায়, আবার কিছু টাইম কিতাব মোতালা করে। যেমনি চোরের ওযু করা হয়ে গেছে, কাছে ডাক দিয়ে নিয়ে মাথায় হাত বুলায় বলছে, বাবা তুমি কি আজকে চুরি করেছো নাকি? চোর তো অবাক, আমি চুরি করলাম। হুজুর আপনি মসজিদের থেকে বুঝলেন কেমনে? চোর বলে, হযরত আপনি বুঝলেন কেমনে? আল্লাহ রাখতে বলে, বেটা কেউ যদি সরিষার তেল ব্যবহার করে, কেরোসিনের তেল ব্যবহার করে, তারপরে যদি পানি দিয়ে ধৌত করে, বলো তো রে বাবা, পানির উপর দিয়ে তেলগুলো ভেসে ভেসে যাবে কিনা? চোর মাথায় ঝুঁকায় বলে, অবশ্যই ভেসে ভেসে যাবে। আল্লাহর ওলি ডাকতে বলে, বেটা সাবান মাখলে সাবান যদি তোর ময়লা পরিষ্কার করতে পারে, ওযুর পানির ভিতরে আল্লাহ এত বড় ক্ষমতা শক্তি দান করে রেখেছেন। ওযু শুধু ওযুর পানি নয়, আপনি যতই পবিত্র অবস্থায় থাকেন আর যত লক্ষবার ওযু করেন না কেন, যতবার ওযু করবেন ওযুর পানি না পাক, যতবার ওযু করবেন ওযুর পানি না পাক, যতবার ওযু করবেন ওযুর পানি না পাক। কারণ এই ওযুর পানি প্রসাব আর পায়খানা যদিও না মিশে, কিন্তু ওযুর পানি জিন্দেগির গুনাহগুলোকে ধুইয়া ধুইয়া মাফ করে দেয়। আমরা তাদেরই বংশধর। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, অথবা ভারতের আমার ভাইরা দারুল উলুম দেওবন্দের আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাই, দুইজনের যে কোনো একজন মুরিদের বাড়িতে গিয়েছেন। মুরিদ বেচারি মাটির বদনায় করে ওযুর পানি দিয়েছে। আল্লাহর বান্দা বদনার পানি মুখের মধ্যে নিয়েছেন, ওযু করবেন, মুখে পানি না মাত্রই যেন তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। শাগরিদদেরকে কাছে ডেকে নিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতে বললেন, সূরা ইখলাস পড়তে বললেন, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে আল্লাহর নামের জিকির করে
আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করলেন। ওগো আল্লাহ, যেই মাটি দিয়া এই বদনা বানানো হয়েছে, ওই এলাকার কবরে ভয়ানক আযাব চলতেছে, আল্লাহ তুমি ওই এলাকার কবরে আযাবগুলোকে মাফ করে দাও। অনেকক্ষণ দোয়া কান্নাকাটি করার পর যখন হাতটা মুখ থেকে মুছে যখন দোয়া পড়লেন, শেষ করে দিলেন, এরপর মুখের মধ্যে আবার পানি নিলেন। হুজুরের মুখে হাসি ফিরে আসলো। সুন্দর করে তিনি ওযু করলেন, নামাজ পড়লেন। সাগরিদেরা কাছে গিয়া বলছেন, হযরতজি আজকে যেন ওযুর মধ্যে আপনাকে ব্যতিক্রম কিছু দেখলাম, কারণটা কি? আল্লাহর ওলি একদম বলে, বাবা, যে এলাকার মাটি দিয়া এই বদনা বানানো হয়েছে, ওই এলাকার কবরে এত ভয়ানক আযাব চলতেছে যে আযাবের কারণে ওই এলাকার কবরের মাটির সাথে যে মাটিগুলো লেগে আছে, আশপাশের মাটিগুলো পর্যন্ত তিতা হয়ে গেছে। আর এই তিতা মাটি দিয়া বদনা বানাইছে, বদনার পানিগুলো পর্যন্ত তিতা হয়ে গেছে। তার জন্য মুখে না মাত্র আমি বুঝতে পেরেছি, আমার প্রাণের ভাইয়েরা, আমাদের মুখ আছে কিন্তু তাদের মতন পবিত্র মুখ নয়। ওরা সত্য বলে, আমরা মিথ্যাই পিএইচডি করি। ওরা হালাল খায়, আমরা হারাম সহ জড়ায় চালায়। ওদের জবানে কোনো গীবত নাই, আর আমাদের গীবত মুক্ত জবানি। ওদের ওই চোখ দিয়া গুনাহ, প্রচুর পানির মধ্যে গুনাহ দেখতে পায়, আর আমাদের চোখ খালি কটকটি দেখায়। ওদের চোখ দিয়া খারাপ মানুষের ভুল দেখে, আর আমাদের চোখ দিয়া ভালো মানুষের খালি ভুল দেখে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করে যারা সেঞ্চুরি অর্জন করে, চার দোকানে এদেরকে নিয়ে আলোচনা হয়। যদি কেউ খারাপ মানুষ নয়, ভালো মানুষ দিয়ে একটা ভুল করে, এটা নিয়ে চার দোকান গরম। আল্লাহর ওলিরা খারাপের ভুল বের করেছে, আর আমরা উল্টা ভালোর ভুল খুঁজতেছি। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এক আঙ্গুল দিয়া মানুষের ভুল ভালোই দেখানো যায়, 4 আঙ্গুল তো নিজের দিকে বেঁকা হয়ে আছে। আগে নিজের ভুলটা ধরার দরকার আছে না নাই? আমি তো আপনার কবরে যাব না, আমি আমার কবরে যাব, আমার ভুলগুলো ধরব, জীবনটাকে সংশোধন করব। মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে নবীর সুন্নতের দলে যোগ দিয়া লাভ নাই। মরার আগের থেকেই নবীর সুন্নতগুলোকে জিন্দা করতে হবে, ঠিক কিনা? আমরা আজকে থেকে শপথ করি, ওয়াদা করি, নিয়ত করি, যতদিন বেঁচে আছি সুন্নতগুলোকে আমল করব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে 2-1 জন কি বলতে পারবেন যে আমি একটু দাড়ি রেখে দেবো, সুন্নতের দাড়ি নিয়ে 2-1টা কথা বলি, তাহলে দাড়ি রাখতে পারবেন। এই যে দাড়ি দেখছেন তো, এই দাড়ি দেখতে পাচ্ছেন আমার ভাইরা, এই যে দাড়ি নিয়ে কত ফিতনা, অথচ দাড়ি সুন্নত, দাড়ি আর এক দৃষ্টিকোণ থেকে ওয়াজিব। আপনি নামাজ পড়ছেন না, নামাজ যখন পড়েন নাই তখনকার গুনাহ হচ্ছে, আর দাড়ি যতদিন না রেখেছেন 24 ঘন্টা আপনার গুনাহ চালু রয়েছে। ঘুমিয়ে রয়েছেন কিন্তু দাড়ি না রাখার গুনাহ রয়েছে। এই যে দাড়িটা রাখতে হবে। মুসলমান এখন দাড়িকে নিয়েও নানান ফিতনা। মনে করে যে যারা দাড়ি রাখছে তারা হলো ব্যাকডেট, বোকা, আর দাড়ি যারা কাটছে তারা হলো আপগ্রেড। কথা কি বুঝতেছেন? দাড়িওয়ালারা ব্যাকডেট, আর দাড়ি কাটনেওয়ালারা আপগ্রেড। কে আপগ্রেড আর কে ব্যাকডেট আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমার ভাইরা, ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে দাড়ি নিয়ে গবেষণা শুরু হয়েছে। দাড়ি, মুসলমানদের দাড়ি কেন এত গুরুত্বপূর্ণ, বিশ্বনবী কেন দাড়ির প্রতি এত গুরুত্ব দিয়েছে, এরা দাড়ি নিয়ে গবেষণা করতে করতে চমৎকার কিছু তথ্য বের করে নিয়ে এসেছে। আমি কি বলবো 2-1 মিনিটে? আপনাদের এলাকায় কলার তো ভালো আবাদ হয়, কলার যেমনি একটা করে পাতা বের হবে, খস করে কেটে দিবেন, ক্লিন শেপ। কথা বুঝে না? ব্যাকডেটের মতন কলা গাছ লাগবেন কেন? আপডেটের মতন ক্লিন শেপ করবেন, যেমনি বাড়াবে কাটেন, যেমনি বাড়াবে কাটেন, যেমনি বাড়াবে কাটেন। কারণ পাতা কেন রস টানবে মিয়া? যা টানবে কলা টানুক। ও, তাইলে বুঝা গেল আপনারা বোঝেন। তার পাতা দিয়া তোর কোনো খাবার পায় না, পায় তোর নিচের দিক দিয়ে। ভাই দাড়ি ফালি আপনি একটু বেশি বলিয়েন না, তাইলে আবার আমি আলোচনা গোছাতে পারবো না। জি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল কলার গাছের পাতার দরকার। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে গাছ খালি মাটি দিয়া খায় না, গাছ পাতা দিয়েও খায়। কৃষিজীবী ভাইরা কথা বলেন, খায় কি খায় না? ধানের পাতা বের হবে আর কেটে দিবেন, পাতা বের হবে আর কেটে দিবেন, পাতা বের হবে আর কেটে দিবেন, ভালো ধান হবে? হ্যাঁ, লিচুর গাছে সব পাতাগুলো নেড়া করে দিবেন, গাছটা বাঁচবে?
আরে লিচুর গাছের পাতা নেড়ে করে দিলে গাছ বাঁচে না, কিন্তু দাড়ি নাড়া করে এরা কেমনে বাঁচে? বাঁচে না, এরাও বাঁচে না, বেশি দিন বাঁচে না। এদের স্কিন ক্যান্সার হয়ে যায়, যৌন শক্তিতে ভাটা পড়ে যায়। এই জন্য হামদর্দ হারবারের ঔষধের পিছনে তারা দৌড়াচ্ছে। বিজ্ঞান প্রমাণ করেছে, আমার নবী তো সুন্নত বলে গেছে, বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের শরীরের মধ্যে চলার জন্য যা কিছু দরকার সবগুলো মুখের খাবার দেয়া নয়, পায়ের তালু দেওয়া পর্যন্ত, খালি মাটিতে হাঁটবেন সকাল সন্ধ্যা, পায়ের তালু দেওয়া পর্যন্ত আপনার মাথা থেকে এ টু জেড বডিটা, ঘরের মধ্যে এসি লাগালে চলবে না মিয়া, সকাল সন্ধ্যা মাটিতে পা দিয়ে হাঁটবেন, আপনার শরীরটা এসির মতন এয়ার কন্ডিশন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মাথা খোলা রাখবেন, মাঝে মাঝে মাথা খোলা রাখবেন, মাথার মধ্যে বাতাস যেন লাগে। মাঝে মাঝে সকালবেলা সূর্য যখন পূর্ব দিকে উঠবে শীতের দিনে শরীরের মধ্যে রোদ লাগাবেন, ভিটামিন ডির ঘাটতি পূরণ হয়ে যাবে। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই শরীরের মধ্যে যত ধরনের খাবারের দরকার সবগুলো মুখ দিয়ে ঢুকানো যায় না, কিছু পা দিয়ে ঢুকে, কিছু হাত দিয়ে ঢুকে, কিছু আলো দিয়ে ঢুকে, কিছু আবহাওয়ার মধ্যে দিয়ে ঢুকে, আবার কিছু হলো এই অঙ্গ প্রত্যঙ্গ পশম দাড়ির মধ্য দিয়েও ঢুকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা প্রমাণ করেছে দাঁড়িয়ে যারা কাটে তাদের শরীর গবেষণা করেছে, দাড়ি যারা কাটে না তাদের শরীর গবেষণা করেছে। দাড়ি যারা হওয়া মাত্রই কাটে, প্রত্যেক দিন ক্লিন শেভ করে, এদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এদের যৌন শক্তিতে ভাটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা দাড়ি রেখে দেয় তাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কম, এদের যৌন শক্তি 80 বছর পর্যন্ত অটুট থাকে। আমার ভাইয়েরা, এই যে পায়ের টাকনু আছে, টাকনু হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচের যে অংশ পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, বিশ্ব নবী বলেন এটা জাহান্নামের মধ্যে যাবে। আজকে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, যারা টাকনু ঢেকে রাখে তাদেরকে একদিকে দাঁড় করালো, যারা টাকনু ফাঁকা রাখে তাদেরকে আর একদিকে দাঁড় করালো। কম্পিউটারে পরীক্ষা শুরু করে দিল, শত শত যুবককে পরীক্ষা শুরু করে দিল, যাদের টাকনু ঢাকা থাকে তাদের টাকনু ঢাকার কারণে শরীরটা ভেস ভেসা দেশ দেশা, ডায়াবেটিসওয়ালা ফ্যাস ফ্যাসা ভেস দেশা হয়ে যায়। আর যাদের টাকনু ফাঁকা থাকে তাদের শরীরটা টনটনা টনটনা থেকে যায়। আমার ভাইরা বোঝানোর জন্য বলতেছি, আপনারা সৌর বিদ্যুৎ তো চিনেন, উপরে একটা সোলারের প্যানেল থাকে, নিচে কয়েকটা তার দিয়া বাল্বগুলো নিচে ঝুলানো থাকে। সোলারের প্যানেলের মধ্যে যত আলো পড়বে, রোদ পড়বে, বাতাস পড়বে, বাল্বের মধ্যে তত আলো জ্বলবে। প্যানেলে যদি রোদ না পড়ে বাল্বে আলো জ্বলবে। বিজ্ঞানরা প্রমাণ করেছে, আমার নবী ১৫০০ বছর পূর্বে বলে গেছে, পুরুষের জন্য যৌন শক্তির সোলার আল্লাহ তাআলা টাকনুর মধ্যে সেট আপ করে রেখে দিয়েছেন। যেই পুরুষের টাকনু ফাঁকা থাকবে, আলো বাতাস পড়বে, তার যৌন শক্তিকে আল্লাহ তাআলা অটুট রেখে দিবে। আর যার টাকনু ঢাকা থাকবে, যতই হামদর্দার হাতবালের বহার করুক কোনো কাজে আসবে না, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আপনি আমি বুঝি আর না বুঝি, আল্লাহর নবীর সুন্নত সবই হলো আমাদের জন্য ইবাদত এবং কল্যাণকর। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা নাপা বড়ি খাবেন, শরীরের ব্যথা ভালো হয়ে যাবে। একটা জ্বরের বড়ি খাবেন, আপনার শরীরের জ্বর বন্ধ হয়ে যাবে। একটা গ্যাসের বড়ি খাবেন, পেট ক্লিয়ার হয়ে যাবে। আপনি বোঝেন আর না বোঝেন, নবীজির এক একটা সুন্নতকে জিন্দা করবেন, আপনার জিন্দেগিতে জান্নাতের শান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কত সুন্দর বিধানগুলো বলে দিয়েছেন। আজকে বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমান, একই ঘরে ঘুমান, দুইজনের মাঝে ফাঁক রাখবেন না। বিজ্ঞান বলতেছে, যারা বিবাহিত মানুষ ঘরের থেকে যখন বাহিরে যায়, যাওয়ার সময় যদি একে অপরকে বুকে জড়িয়ে ধরে যেতে পারে, তারা যেমন ব্যাটারিতে চার্জ দিয়ে আমরা সকালবেলা বাড়ির থেকে মোবাইলটা বের করে নিয়ে যাই, সারাদিন ওই চার্জে যেমন ব্যাটারি চলে, আবার সন্ধ্যাবেলা যেমন চার্জে লাগিয়ে দেই, স্বামী স্ত্রী একে অপরের জন্য তেমনিভাবে চার্জার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বার্ধক্য তাদেরকে ধরতে পারবে না, বার্ধক্য তাদেরকে গ্রাস করতে পারবে না। সংক্ষিপ্ত পরিসরে আমরা ভালোবাসবো সবচাইতে বেশি কাকে? আর এই আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির সুন্নতগুলোকে জিন্দা করতে হবে। আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজ এই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য একটা মানুষও কি পাবো যে মুখে একটু দাড়ি রাখবেন? একজন কি কেউ আছেন? একজনকে দেখতে পারবো? একজন? একটু উঠেন, দেখবো আপনাকে। আসেন মুসাফা করি আপনার সাথে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কি নাম ভাইয়ের? নাম কি? কি নাম?
ফেরদাউস আলম ভাই, দাড়ি রাখবেন আমাদের ফেরদাউস আলম ভাইকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই যুবক যারা আছেন, আপনি যুবকদেরকে আজকে দুটা কথা বলে নিন। আপনারা তো আগামী দিনে বিয়ে করবেন না, বিয়ে করবেন না? বিয়ে তো করা লাগবে। তো বিয়ে করতে হলে 1 নম্বর মাল বিয়ে করবেন না 2 নম্বরটা? এ কথা কয় না কেন? হাসির আবার কি আছে? এখন তো 2 নম্বরেই দেশটা ভরে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা 1 নম্বর তো বিয়ে করতে চান নাকি বলেন? 1 নম্বর বিয়ে করতে হলে 1 নম্বর কাজ আপনাকে করতে হবে, মুখে দাড়ি রাখতে হবে। যদি আপনি মুখে দাড়ি রাখেন তাহলে আপনি 1 নম্বর বউ পাবেন, নসেদ আপনি 1 নম্বর বউ পাবেন। আপনারা বলবেন যে বোকা হুজুরক দাওয়াত দিছে। আরে মুখে দাড়ি থাকলে তো মেয়েরা লাইক করে না, মুখে দাড়ি রাখলে মেয়েরা বিয়ে করতে চায় না। আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ, আপনি যদি 1 নম্বর চান তাহলে মুখে দাড়ি রেখে দেন, আর যদি 2 নম্বর পেতে চান তাহলে দাড়ি কেটে ফেলে দেন। কারণ যারা 2 নম্বর মেয়ে, যারা বাজে মেয়ে, যারা খারাপ মেয়ে, এরা ভালো করে জানে দাড়িওয়ালা কোনোদিন তার বউকে যেখানে সেখানে যেতে দেবে না। জোরে বলেন যেতে দেবে না। আর একটু জোরে বলেন যেতে। এই জন্য 2 নম্বর মেয়ে কোনোদিন দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, কারণ দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করলে সে যেখানে সেখানে যেতে পারবে না। 2 নম্বর মেয়ের থেকে যদি বাঁচতে চান আগে মুখে দাড়ি রেখে দেন, তাহলে 2 নম্বর মেয়েগুলো আপনাকে লাইক করবেন না, আপনি 2 নম্বর থেকে বেঁচে যাবেন। কথা বলুন ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা তো খুব খুশি, যারা বিয়ে করেনি তারা অনেক খুশি, দাড়ি রাখার নিয়ত করছে মনে মনে। কিন্তু পর্দার আড়ালে আমার বোনেরা চিন্তা করতেছে, হুজুর আপনি না ছেলেদের জন্য বললেন 1 নম্বর বউ পাওয়ার আলামত, 1 নম্বর বউ পাওয়ার বুদ্ধি, কিন্তু আমরা মেয়েরা যদি 1 নম্বর স্বামী পেতে চাই তাহলে আমাদের বুদ্ধি কি? মায়েদের জন্য কিছু কথা বলা দরকার আছে না নাই? এই জন্য আমি আমার বোনদের জন্য বলতে চাই, আপনারা যদি 1 নম্বর ছেলেকে বিয়ে করতে চান তাহলে দাড়িওয়ালাকে বিয়ে করবেন। কারণ যার মুখে দাড়ি আছে সে একটা সিনেমার পোস্টারের দিকেও তাকিয়ে থাকতে, কথা বলেন না, পারে সিনেমার পোস্টার দিকে তাকালেই দাড়ি তাকে বারবার সিগন্যাল দেয়, না রে না, তোর মুখে দাড়ি আছে, তোর দ্বারা এটা করা ঠিক হইতে পারে। যে লোকটা সিনেমার পোস্টারেই দেখতে পারে না তার দ্বারা খারাপ কিছু সম্ভব হইতে পারে না। সুতরাং আপনি যদি দাড়িওয়ালাকে বিয়ে করেন তাহলে 1 নম্বর মাল পাবেন। আর দাড়ি যে রাখে নাই বুঝতে হবে তার চরিত্র ভালো। ওই যেটে সেটে যাবা চাই, যা খুশি তাই করবার চাই, তার জন্য মুখে দাড়ি রাখে নাই। এই জন্য আমার কলিজার টুকরা ভাইরা, শেষ বেলায় আনন্দের মধ্য দিয়াও হলো আপনাদেরকে দাড়ির উপরে কিছু উদ্বুদ্ধ করেছি। আল্লাহ তাবারক তাআলা জি মাশাআল্লাহ জাযাকুমুল আহসানাকুমুল জাযা, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাকে 11 বার পবিত্র হজে নিয়েছেন। আপনাদের এলাকার আমার জয়নাল মাস্টার বড় ভাই, নুরুল ইসলাম বড় ভাই সহ অনেক হাজী সাহেব, আমার মন্টু ভাই এসেছেন, এই যে হাজী সাহেবরা আছেন, ওনাদেরকে আমি চিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে আপনাদের জন্য, আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। ভাইরা আমার সাথে মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? اللهم آمين. ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين. আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে তোমার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়ে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের মাহফিলখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে আল্লাহ, সমস্ত কথা আমাদের সকলকেই তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আজকের আলোচনার ভিতরে শুধু তোমার নবীজির সুন্নতকে নিয়ে আলোচনা করেছি। আয় আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসা নিয়ে আলোচনা করেছি। মালিক, তুমি আমাদের এই কলিজাটুকু তোমার নূর, তোমার প্রেম, তোমার বন্ধুর ভালোবাসা দিয়া পরিপূর্ণ করে দাও। গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে তুমি নেক হায়াতে তৈয়বার সাথে সুস্থতা দিয়ে দাও।
আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানগুলোকে এক এবং নেক হওয়ার তৌফিক দিয়ে দাও। বিশ্বব্যাপী মুসলমান নিধন করার জন্য যারা চক্রান্ত করতেছে আল্লাহ তাদের চক্রান্তগুলোকে তুমি ভেস্তায়া দাও। আয় আল্লাহ ওই ইসলামের বিরুদ্ধে অপশক্তি তাদেরকেও তুমি হেদায়েত দান করে দাও। তাদের তকদিরে যদি হেদায়েত না থাকে কওমে লূত আদ সামুদের মতন ধ্বংস করে দাও রব্বুল আলামিন। হাজারো ব্যস্ততাকে পিছনে রেখে নারীর টানে অনেকে বাড়িতে ছুটে চলে এসেছেন। আল্লাহ যখন দুইটা হাত তুলি দুইজন মানুষের কথা সবচেয়ে বেশি মনে পড়ে যায়। জনম দুঃখিনী মা, কলিজা টুকরা আব্বা জান, আল্লাহ গো কার মা আছে কার মা নাই, কার মা বাবা দুই নিয়ামতি নেই তুমি ভালো জানো। এই মাহফিলকে কেন্দ্র করে অনেক বোনেরা 2 বছর 3 বছর পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছেন। টিফিন বক্সে কত সুন্দর সুন্দর খাবার বানায় নিয়ে আসছেন। বাড়িঘর সব আছে কিন্তু কলিজার টুকরা মা নাই। আয় আল্লাহ মামা খালু ফুবা চাচা সব আছে কিন্তু আব্বা নাই। সব কিছুই যেন কেন শূন্য শূন্য ফাঁকা ফাঁকা লাগে। আজকের এই গভীর রজনীতে ওই কলিজার টুকরা আব্বা আম্মার জন্য আমরা হাত তুলেছি। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া নাও। আমি গুনাহগার, আজ থেকে 17-18 বছর আগে আমার আব্বাজানকে এই 2টা হাত দিয়া জিন্দেগির শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাপড় পরাইয়া তোমার কাছে চিরজন্মের জন্য এই 2টা হাত দিয়ে আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়েছি গো আল্লাহ। আজকের আনন্দ কোন মুহূর্তে কোরআনুল কারীমের মাহফিল থেকে গভীর রজনীতে তার জন্য 2টা হাত তুলেছি। তোমার শিখানো ভাষায় তোমার কাছেই প্রার্থনা জানাই, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মালিক আমাদের আব্বা আম্মা ছোটবেলাতে না খেয়ে আমাদের খাওয়াইছেন, নিজে না পড়ে আমাদের পড়াইছেন, কনকনা শীতের মধ্যে থেকেও আমাদের বুকের মধ্যে রেখেছেন। আল্লাহ ময়লা কাপড় পরিষ্কার করে ঈদের মাঠে গিয়েছেন, তারপর আমাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ভালো করে খেতে পারেন নাই, ভালো করে ঘুমান নাই। আল্লাহ তোমার ইবাদত বন্দেগীগুলো সময় মতন করতে পারেন নাই। ওই কলিজার টুকরা মা বাবার জন্য হাত পেতেছি, তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আয় আল্লাহ আমার মমতাময়ী বৃদ্ধ মা বেঁচে আছেন, আল্লাহ মাঝে মাঝে অসুস্থ হয়ে যান। আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছে তুমি মা ডাক আমাদের এই 2 ঠোঁটের মধ্য থেকে কেড়ে নিও না। আরো কিছুদিন এই জান্নাতের ছায়া জান্নাতের ছাতার নিচে থাকার তুই সুযোগ করে দিও ও মাওলা। আরো কিছুদিন মা মা বলে ডেকে ডেকে সওয়াব কামাইয়ের সুযোগ করে দিও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করো, আমাদের স্ত্রীদেরকে ফাতেমা আসিয়া খাদিজার মতন কবুল করো। আল্লাহ জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা কবরে রাখ দিও না। এই 2খানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ করে দিও। হাতিমে কাবার ভিতরে কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকামে ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রোজার পাশে মন প্রাণ ভরে সালাম দেওয়ার সুযোগ করে দিও। একদিনের জন্য হলো ঘুমের ঘরে তোমার বন্ধুর বরকতে চেহারা মুবারক দেখায়া দিও। আল্লাহ আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল্লাহ জয়নাল মাস্টার নুরুল ভাই, আয় আল্লাহ আমার মন্টু ভাই সহ স্টেজে যে সমস্ত হাজী সাহেব ভাইরা বসে আছেন, নিচে যারা বসে আছেন, সকলকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম। তাদের জান মালে নিরাপত্তাকারী তুমি হয়ে যাও আল্লাহ। যতজন আমিন আমিন করছি আল্লাহ সকলেই তোমার কাছে 2খানা হাত তুলে ফরিয়াদ জানাইতেছি, মক্কা মদিনা না দেখা কাউকে কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ এই গভীর রজনী কার মনের মধ্যে কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় তোমার দরবারে হাত তুলেছে,
অন্তরে জামি গো অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুনিয়া খেরাতের সমস্ত পেরেশানিগুলো দূর করে দাও। আয় আল্লাহ জয়নাল ভাই সহ একটা মাদ্রাসা পুরা পেরেশানির মধ্যে রয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার গায়বী নসরত দিয়া এই পেরেশানিকে দূর করে দাও রব্বুল আলামিন। একজন ছোট্ট ভাই জয়নাল ভাইয়ের নাতি অত্যন্ত মহব্বত করেন, আল্লাহ আব্বা নাই, কোরআনের হেফজ কোরআন পড়ার জন্য চেষ্টা করছেন, আল্লাহ বড় আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও। বন্ধুবর আল্লাহ মহসিন ভাই বারবার যোগাযোগ করে মাহফিলটার নিয়ে আসার ব্যবস্থা করেছেন, আল্লাহ মহসিন ভাই সহ তার বন্ধু আহবাবদেরকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলটা আঞ্জাম দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বহুত কষ্ট করে গ্রামের ভিতরে এত সুন্দর কোরআনের মাহফিলটা যারা উপহার দিয়েছেন, ওই সমস্ত যুবক বন্ধুদেরকে মুরব্বী বাবাদেরকে তোমার কুদরতি হাতে আমানত দিয়া দিলাম। আল্লাহ সকলকেই তুমি ইমাম হাসান হোসেনের সাথে জান্নাত দান করে দিও। আমার মমতাময় মায়েদেরকে টিভির পর্দা, ছবির পর্দা, সিরিয়ালের পর্দা থেকে তুমি হেফাজত করো আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ, মুত্তাকি পরহেজগার ঈমান ওয়ালা আখলাক ওয়ালা বানায়া নাও আল্লাহ। জানি না মাবুদ, জানি না কার জন্য কোন দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া নিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।